যাবে সমস্যা করে। নাই। আগে আপনাদের গিগের ইমপ্রেশনের যদি রিপোর্টটা আমাকে দিতেন। এখানে আপনারা মোটামুটি আছেন ২১ জন। সো ২১ জন করে যদি আপনারা একটু আপনাদের গিগের ইয়াটা দিতেন, রিপোর্টটা দিতেন যেটা হচ্ছে আপনাদের ক্লিক প্লাস হচ্ছে ইমপ্রেশন, এটা যদি একটু যদি আপডেট করতেন আমার জন্য সবচাইতে বেস্ট হইতো। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, তা আমার আমার তো গিগ আছে ভাই 3টা এখানে। হ্যাঁ, ৩ টা কি, কি গিগ আছে? একটা হচ্ছে যে বাল্ক নেক্সট রিলেটেড ভ্যালিড ইমেল দিছি, যেটা একটা প্রথমটা ছিল ওইটা। সেকেন্ডটা B2B লিড জেনারেশন, আর থার্ডটা দিছি কালকে এর আগের দিন ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে। ওকে, আপনি একটু এটা আপনার স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন ভাইয়া? জি জি। ওকে, ঠিক আছে। আপনার একটা গিগ আপনি B2B লিড জেনারেশনের গিগটা যদি একটু যদি ওপেন করতেন আমার জন্য সবচেয়ে বেস্ট হইতো। ঠিক আছে? এটা হ্যাঁ, আপনার গিগটা ওপেন করেন B2B। হুম, ওকে ভাইয়া, এখন যেটা আপনাকে আমি মূলত বলি, আপনার গিগটার ইয়া ঠিক আছে, আমার কাছে ভালো লাগছে। আপনার আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড ডাটা এন্ট্রি উইদিন 24 আওয়ার্স। ঠিক আছে, আপনার টাইটেলটা ঠিক আছে। বাট আপনি যে ইমেজটা তৈরি করছেন, ইমেজটাতে কিছু মোটামুটি আপনাকে আরেকটু, আপনি ইমেজটা মনে হয় এডিট তৈরি করেন নাই। ইমেজটা না জাস্ট আপনি ওইটা, ডাউনলোড করছেন। জি, আর ওই লিড জেনারেশনটা দিচ্ছি শুধু। এটা কেমনে কি ভাই? আপনি যদি আরেকটু যদি এই ইমেজটা যদি আরেকটু আপডেট করতেন তাহলে কেমন ভালো হইতো না? হ্যাঁ এখন যদি আপনাকে বলি, কিছু কৌশল আপনাকে বলি। আপনি যদি ইমেজের উপরে যদি লিখে দিতেন অনলি ফর 5 এস, স্টার্ট অনলি ফর 5 এস, অর্ডার নাও এর একটা স্টিকার লাগিয়ে দিতেন সাইডে, অনেক ভালো আসতো। মামুন ভাই মিউট করেন। জি। আর আপনার যে প্যাকটা আছে, আপনার প্যাকটা মোটামুটি আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় নাই। কারণ আপনি একজন নিউ সেলার। একটা নিউ সেলারের জন্য কখনো $5 50 লিডের জন্য $10 দিয়ে আপনাকে কেউ ইনভেস্ট করবে না। জি। আপনাকে আপনাকে যদি যদি বায়ার যদি একটা কোশ্চেন করে, সো আপনি কোশ্চেনটার কোনো অ্যানসার দিতে পারবেন না। আপনি জি। কোনো অ্যানসার দিতে পারবেন? না ভাইয়া। সো তাহলে আপনি এখানে $10 সার্ভিসটা কেন দিলেন? আপনি যে আরো 5 আরো 1 মান্থ ওয়েট করেন, আপনি তারপরেও জব পাবেন না। রেসপন্স যতই পান। কারণ আপনি কোন জায়গায় ধরা খাবেন, বায়ারের সঙ্গে যখন আপনি ফার্স্ট কথা বলতে যাবেন, দেন তখনই ধরা খাবেন। ওইরকম আপনার তো গিগে যদি কালকেও আমি বলি, খাইছি ভাইয়া। আপনার গিগে যদি ১ টা থেকে ২ টা যদি অর্ডার থাকতো, তাহলে আপনার জন্য $10 টা ঠিক আছিল। মূলত জি। $10 ঠিক আছিল। বাট আপনার জন্য $10 পারফেক্ট না। তাহলে কি এগুলা সব এডিট করব নাকি নতুন আচ্ছা, আবার আপনি লিড এডিট জেনারেশন করবেন নিয়ে সেটা দিয়ে আমি দিব? পরে দেখতেছি। আপনি একটু নিচে আসবেন। এখন যদি এডিট করেন আপনার তো বুঝতে পারতেছেন না। আরো নিচে আসেন। এটার মধ্যে 1200 ইমপ্রেশন আছে আরো ভাইয়া। ১২০০ ইমপ্রেশন আছে। আরো নিচে আসেন আপনি। আপনার রিলেটেড ট্যাগটা আগে আমি দেখব। একটু নিচে আসেন, আরো নিচে আসেন। ওকে, ওয়েব রিসার্চ B2B লিড জেনারেশন। আচ্ছা, এখানে ইমেল মার্কেটিংটা কেন আসছে? আপনার রিলেটেড ট্যাগ এখানে ইমেল মার্কেটিং কেন আসছে? এবার আমি ইমেল মার্কেটিং নিয়ে যে কাজটা করছিলাম ওইটার জন্য দিচ্ছি। তার মানে চাচ্ছেন যে আপনি ইমেল মার্কেটিং থেকেও আপনি বায়ার টানবেন। ওকে, গুড, গুড আইডিয়া। এখন যদি আপনি যদি আপনার গিগটা অ্যাক্টিভ হয়েছে, বাট এখন যদি ফাইবার তখন মূলত প্রধানত পাগল হয়ে গেছে। ঠিক আছে? হুম। কখন কি করতেছে এটা বোঝা বড় কঠিন হয়ে গেছে। সো আপনি চাইলে ইমেজটাকে এডিট করতে পারেন একটু। এখন আপনাকে আমি যেটা সাজেস্ট করব যে আপনি এডিটটা হওয়ার পরে $5 ওখানে বসাবেন বেসিক প্যাকটা। আর লিড $5 কতটা লিড দিব ভাইয়া? ভাইয়া $5 আপনি ১০০টা আপনার স্টার্টিং হবে $5 ১০০ লিড। ঠিক আছে? কিন্তু বাট জি। এটা আপনি এডিট করে গিয়ে এডিট করে যদি গিগটা যদি ডিঅ্যাক্টিভ না করে দেয়, যদি অ্যাক্টিভই থাকে, তাহলে আমি আপনাকে বলব যে আপনি এখানে একটা অর্ডার দেন।
এখন যদি বলেন যে ভাই কেন আমি অর্ডার নিব, আমি যেভাবে হোক, কিন্তু আপনাকে আমি অর্ডারটা নিতে এই জন্য বলবো যে আপনি, আপনার গিগটা এখন র্যাঙ্কে আছে। ফাইবার মূলত আপনাকে 15 দিন পর্যন্ত আপনার গিগটাকে র্যাঙ্কে রাখবে। 15 দিন পর্যন্ত আপনার গিগটাকে র্যাঙ্কে রাখবে। দেন 15 দিন পর থেকে আপনি আপনার গিগটাকে দেখবেন যে আপনার গিগটা ডাউন হচ্ছে। ডাউন হচ্ছে, এখানে ডাউন হওয়ার মূলত কারণ হচ্ছে আপনার অর্ডার নাই, ফাইবার আর আপনাকে র্যাঙ্ক করতেছে না। এখন মূলত আপনাকে এখন অর্ডার না, আপনি এখন কিন্তু মার্কেটিং করেও কিন্তু মূলত আপনার ইমপ্রেশনটা বাড়তেছে, ক্লিক আসতেছে না। ক্লিক না আসার কারণ হচ্ছে আপনার অর্ডার নাই। সো দেন আপনি যদি একটা যদি অর্ডারে যদি লাগান এখানে, আমার মনে হয় যে আপনার নেক্সট এর জন্য আরো বেস্ট হয়ে দাঁড়ালো। যে অর্ডার কি মানে ওই যে রিভিউ যে হ্যাঁ, কেনার বিষয়টা হ্যাঁ, এরকম? এটা আপনার জন্য বেস্ট হয়ে দাঁড়ালো। যদি আপনি যদি বলেন যে ভাই আমি এটাকে প্রফেশনাল হিসেবে নিতে চাচ্ছি, দেন আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা পারফেক্ট সলিউশন। আমার কাছে এছাড়া কোনো সলিউশন নাই আর। কারণ আমি আপনাকে বলি যে আমরা যে সাপোজ আমরা ট্রেনার বাট আমরাও ফ্রিল্যান্সার, সো আমরাও কিন্তু এটা কিন্তু কাজটা করি। আমরা কিন্তু দেখি যে একটা প্রোফাইল থেকে যদি আমি যদি আমার একটা গিগ থেকে যদি দেখা যায় যে $100 যদি ইনকাম হয়, সো তার জন্য আমি বরাদ্দ রাখি হচ্ছে $15। ওই গিগটার জন্য $15 বরাদ্দ রাখি। হুম, কারণ ওইটা র্যাঙ্ক হারায় না। দেখবেন যে ওটাতে আপনার কাজ $15 আপনি ইনভেস্ট করলেন, দেখা যাচ্ছে যে আপনি আরো $50 কাজ পাইলেন। আর মূলত আরেকটা জিনিস হচ্ছে আপনার ইমপ্রেশন আছে 1200, কিন্তু বাট আপনার আরেকজন পার্সনের আছে 700, কিন্তু তার রিভিউ আছে, তার অর্ডার একটা কমপ্লিট করছে $5 একটা রিভিউ সে পাইছে। তাহলে গুগল ফাইবার কাকে বেশি পইয়া করবে, সাপোর্ট করবে? যারটাতে রিভিউ আছে এবং একটা অর্ডার কমপ্লিট করছে তাকেই সাপোর্ট করবে, আপনাকে ওইভাবে সাপোর্ট করবে না। এবং সেও র্যাঙ্কে থাকবে। আপনার গিগটার কিওয়ার্ড যে 5টা কিওয়ার্ড আছে, 5টা কিওয়ার্ড দিয়ে আপনার গিগটাকে সার্চ করবেন। সার্চ করে ম্যানুয়ালি ভাবে সার্চ করবেন। ফাইবারে গিয়ে সার্চ দিবেন। সার্চ দিয়ে আপনার গিগটা খুঁজে বের করবেন। আপনার গিগটা কোন কিওয়ার্ডে কত নাম্বার পেজে আছে। এই রিপোর্টটা আপনি রেডি করবেন। রিপোর্ট করে এটা কালকে ভাইকে দিয়ে দিবেন। আপনাদের জন্য বেস্ট হবে। আর তাহলে আমি কি এটার যে ওই এডিটে ইমেজ করব হ্যাঁ, আর এই যে এডিটটা ইমেজ আর প্যাকেজ না, 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 না ভাইয়া, এডিট আর ইমেজটা করবেন না কাইন্ডলি। আপনি শুধু প্যাকেজটাতে হাত দিবেন কোন রকমে। শুধু মানে ওই 100 লিডস $5 দিয়ে, হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড বেসিক এগুলোকে চেঞ্জ করব। এগুলো মূলত চেঞ্জ করাটাই বেস্ট হবে আপনার জন্য। একটা আমি 200 লিড এখানে কত দিব? $20 দিয়ে দিই। 200 লিড $10 আপনি কেন দিবেন আপনি আমাকে বলেন তো? এখানে আপনি 200 লিডের জন্য ওনাকে কি ফ্যাসিলিটি কি সুবিধা দিচ্ছেন? আপনি বেসিকে তো যা সুবিধা দিচ্ছেন, স্ট্যান্ডার্ড তো সেই সুবিধা দিচ্ছেন, প্রিমিয়াম তো সেই সুবিধা দিচ্ছেন, কিন্তু আপনার তো কোনো চেঞ্জ নাই। সেটাতে একটু বেশি আছে, ওটাতে একটু কম আছে। সো হ্যাঁ, আপনি এটা করতে পারেন যে আপনি একটু প্যাকেজটা একটু বৃদ্ধি করলেন। এটা স্ট্যান্ডার্ড করলেন 500, প্রিমিয়াম করলেন 1000 লিড। এটা তো মানে 500 লিড স্ট্যান্ডার্ডে দিব। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে বেসিকে যে রিভিশনটা আছে, রিভিশনটা আপনি আনলিমিটেড করবেন না। ওখানে রিভিশনটা আনলিমিটেড না করে ওখানে আপনি করবেন কি মূলত 5 বার রিভিশনের চান্স দিবেন, $5 তে 5 বার। আর এই স্ট্যান্ডার্ড প্লাস প্রিমিয়াম এই দুইটাতেই আপনি আনলিমিটেড করে দিবেন। দিয়ে আপনি একটা করবেন 30 আর একটা করবেন 60। এটা 5, এটা 30 আর এটা 60। হ্যাঁ, এটা মূলত আপনাকে ফার্স্টে বলে আপনি মার্কেট পেজে যেন ঠিকভাবে চলতে বা মার্কেট পেজে কাজ যেন পান। সো মূলত আপনি মার্কেট পেজে যেন থাকতে পারেন। সো এই জন্য হতাশাটা যেন না আসে। ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া, নেক্সট। আর রিপোর্টটা অবশ্যই রেডি করবেন। হ্যাঁ ভাই, এটাই দিয়ে দিব। ওকে ভাইয়া, নেক্সট কে আছে? স্যার, আমার গিগের লিংকটা আমি একটু দিছি, আপনি একটু দেখবেন আচ্ছা প্রাইসিং গুলো ঠিক আছে কিনা। আচ্ছা, প্রাইসিং গুলো না, আপনি আপনার গিগটা আমাকে স্ক্রিন শেয়ার দিবেন কাইন্ডলি। এই প্রাইসিংটা আপনার গিগটা আপনার প্রোফাইল আপনার ইয়ে থেকে দেখবো। আচ্ছা, আচ্ছা। আমার স্ক্রিন শেয়ারের মাঝে মাঝে প্রবলেম করতো স্যার, এই জন্য লিংক দিছিলাম। আচ্ছা, এখানে দেখে তো আমি তো বুঝতে পারবো না। আচ্ছা, আমি তারপরেও একটু ট্রাই করতেছি। সমস্যা নেই, আপনি একটা কাজ করতে পারেন। আপনার গিগের একটু চাইলে আমাকে একটু ইমপ্রেশন আর ক্লিক এবং ভিউটা কত একটু মূলত এটা কাইন্ডলি একটু বলবেন। ওকে, আই উইল ক্রিয়েট মাই নিশ এন্ড টার্গেটেড ইমেল লিস্ট।
আচ্ছা, এটা তো মূলত আপনি কি করবেন? ইমেল মার্কেটিং করবেন? নিশ বেসড ইমেল, লোকেশন বেসড ইমেল, অ্যাক্টিভ এন্ড ভেরিফাইড ইমেল লিস্ট, অ্যাকর্ডিং টু বেস্ট। স্যার ইমেল মার্কেটিং, ইমেল কালেকশন করে দেবো স্যার নিশ টার্গেটে। হ্যাঁ, বুঝতে পারছি আপনি। বুলক মেল সার্ভিস। হ্যাঁ, ঠিক আছে, আপনার প্রাইস রেটটা ঠিক আছে। সো ওকে, আপনার একটা ইয়া কত ভাইয়া? হ্যালো, জি স্যার, আপনার ইমপ্রেশন এন্ড ক্লিক কত? একটু দেখতে হবে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। জি ভাই, আমরা এটা একটু শেষ করে আপনার কোশ্চেনটা নিই। সো আমরা তো একটু রানিং চালাইতেছি। সো এদিকে শেষ করে আপনার সাথে আসছি, আপনি নেক্সটের জন্য প্রস্তুত থাকেন তাহলে। স্যার ইমেল কি বলে ইমপ্রেশন যেটা স্যার এটা পাইতেছি না, এটা কি অ্যানালিটিক্সে? অ্যানালিটিক্স এটা, এটা আপনি গিগ অপশনটাতে পাবেন। এটা গিগ অপশনটাতে পাবেন আপনি। আপনি কি এটা কি চেক করেন নাই নাকি? স্যার আমি চেক করছি মোবাইল অ্যাপে শুরুতেই দেখায়, তো আমি কম্পিউটার খুঁজে পাইতেছি না। ও আচ্ছা, কম্পিউটার খুঁজে পাচ্ছেন না। মোবাইল অ্যাপে তেজ আচ্ছা, দেখছিলাম স্যার। আপনি এখন এটা যেটা খুঁজবেন কোথায়, আপনাকে আমি বলে দিই যে আপনি গিগ অপশনটাতে যান। গিগ অপশনটাতে উপরে দেখেন একটা মেনু বার আছে, ড্যাশবোর্ড আছে, মেসেজ আছে, অর্ডার আছে, গিগস আছে। গিগসে যাবেন। পাইছেন? প্রোফাইলে যান। প্রোফাইল থেকে গিগসে ড্যাশবোর্ড। গেছি স্যার, গিগসে গেছি স্যার। পাইছেন? জি স্যার, 42 ইমপ্রেশন, ক্লিকস নাই। এটা কতদিন আগে গিগটা পাবলিশ করছে? এটা স্যার 2 দিন আগে স্যার। গিগটা কি অ্যাক্টিভ হইছে? চেক জি করছেন? অ্যাক্টিভ হয়েছে। ওকে। তো অ্যাক্টিভটা কিভাবে চেক করবো স্যার? অ্যাক্টিভটাকে আপনাকে চেক করতে হলে আপনাকে যাইতে হবে হেল্প এন্ড সাপোর্টে। আপনার এটা স্ক্রিন শেয়ার যারা দিতেন তাদের সবচেয়ে বেশি হতো। আচ্ছা, আমি আপনাদেরকে একটু হেল্প করি। ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিই আপনাকে কোথায় যেয়ে চেক করতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, দেখেন আপনারা এখানে নিচে আসবেন। নিচে যখন আসবেন দেখবেন যে হেল্প এন্ড সাপোর্ট লেখা আছে। দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো। জি জি স্যার, স্যার, দেখছি। দেখতে পাচ্ছি। হেল্প এন্ড জি ভাইয়া। সাপোর্ট, এই হেল্প এন্ড সাপোর্টে যাবেন আপনারা। হেল্প এন্ড সাপোর্ট থেকে আপনারা যাবেন কোথায়? গিগ পলিসি। দেখতে পাচ্ছেন গিগ পলিসি? জি স্যার। এটাতে যাবেন। যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে সাবমিট এ রিকোয়েস্ট, সাবমিট করে দেবেন। তারপর দেন হেল্প এন্ড সাপোর্ট এই অপশনটা চলে আসবে এখানে। ঠিক আছে? এই অপশনটা চলার পরে এখানে আসবেন। আসার পরে আপনার কোন গিগটা, এখানে আপনার কি প্রবলেম, গিগ ইস্যু আমার বা গিগ প্রবলেম, এই গিগটা আমি সিলেক্ট করে দেব। সো দেন হোয়াট ইজ দ্য ইস্যু উইথ ইওর গিগ, আমার গিগে কি প্রবলেম। সো মাই গিগ ডাজ নট অ্যাভয়েড সার্চ, এটাতে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হুইচ গিগ আর ইউ ট্রাইং টু লোকেট, আমার কোন গিগটা অ্যাক্টিভ হয় নাই সেই গিগের নামটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে দেন অপশনটা ক্লিয়ার। সো আপনার গিগটা যদি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে এরকম অ্যাক্টিভ দেখাবে। আর যদি গিগটা যদি না অ্যাক্টিভ হয় সো এই যে এরকম দেখাবে। ক্লিয়ার? স্যার চেক করতেছি। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, নেক্সট এর জন্য কেউ আসেন। স্যার হচ্ছে আমি রিলেটেড ট্যাগ দিয়েছিলাম 5টা, কিন্তু কিছুদিন পর হঠাৎ করে দেখতেছি 2টা হয়ে আছে আমার রিলেটেড। এটা তো আমার হওয়ার কথা না। এটা মূলত আপনার ওখান থেকে হয়েছে যে নাম, এটা কখনো আমার হয় নাই বা এই বিষয়ে কোনো ইয়া নাই যে আবার গিগের ট্যাগগুলো রিমুভ করে দিয়েছে। এটা নিয়ে আমার কোনো কিছু ইয়া নাই। একটু চেক করবেন? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দেন আমি দেখি। ওকে, 538 ক্লিক 3টা। আর কোনো কিছু নাই। 2টা গিগ ড্রাফটে চলে আছে। গিগটা তো অনেক ভালো উঠতেছে। 24শে অক্টোবর অনেক ভালো উঠছে গিগটা। 24শে অক্টোবর থেকে আপনার গিগটা রানিং পর্যায়ে আছে। গুড পজিশনে আছে। ওকে, আপনি একটু ইয়াতে যাবেন। আম, ভালো পজিশনে আছে। আপনার গিগটা একটু প্রিভিউ করেন তো আমি একটু দেখি।
সুন্দর আছে। গুড আছে। Let my action in inbox and the quality list. Okay, ঠিক আছে। 500 5k 10k। ওকে, গুড গুড আছে ভাইয়া। সো আপনারটা এইভাবে রানিং চলুক, ঠিক আছে। এখানে এখন চাইলে আপনি কিন্তু 2-3টা কিন্তু ট্যাগ আবার লাগাইতে পারেন, ট্রাই করে। আর মূলত আপনার গিগটা এখন রানিং উঠতেছে। সো আপনি একটা কাজ করেন যে এই উইকটা একটু ওয়েট করেন, কেমন? নেক্সট উইকের দিকে যদি আপনাদের যদি দেখেন অর্ডার যদি না আসে, আপনি যদি ভাই আপনাদেরকে আমি আবার একটা কথা বলি, যদি আপনার যদি মনে করেন যে আমরা এটাকে প্রফেশনাল হিসেবে নিব, তো প্রফেশনাল হিসেবে নেওয়ার জন্য আপনাকে এভাবে আগাইতে হবে, কারণ এখন এলইডিপি কোর্স চলতেছে। এই এলইডিপি কোর্সের জন্য আপনার হাজার হাজার গিগ পাবলিশড হচ্ছে, বলতে গেলে হাজার গিগ পাবলিশড হচ্ছে। জি জি সো এখানে কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে, দেখবেন যে কেউ $5 5,000 লিড দিচ্ছে। সেখানে আপনাকে কম্পিটিশন করে টিকতে হবে। সো কম্পিটিশন করে টিকার জন্য তো আর সবাই অর্ডার পাবে না। সবাই কি অর্ডার পাবে? সবাই কিন্তু অর্ডার পাবে না। সেই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনাকে র‍্যাংকে রাখার জন্য, আপনি র‍্যাংকে থাকার জন্য আপনার একটা অর্ডার খুবই জরুরি। জি, এটা পলাশ স্যারের সঙ্গে আমরা কথা বলছিলাম। সো এটা দ্রুত গতিতে নিয়ে নেন। আমার মনে হয় যে সবচাইতে বেস্ট হবে। সো নো টেনশন থাকবেন। সো এর ভিতরে আপনি $5 ইনভেস্ট করলে আপনি $20 তুলতে পারবেন ভাই। এটা আমি আপনাকে লিখে দিতে পারবো। কারণ আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমি বলে দিতে পারবো। যে জি কিছুক্ষণ স্যার। পরে আমার একটা স্টুডেন্টের লাইফটা পুরাটাই সেটেল হয়ে গেছে। আপনার এই ইটালিয়ান একটা কোম্পানির সঙ্গে একবার চুক্তিবদ্ধ হয়ে গেছে। মার্কেট প্লেসের বাইরে থেকে আপনার মান্থলি তাকে দিবে প্রথমত হচ্ছে $200। 2 মান্থ তাকে $200 দিবে, দেন তৃতীয় মান্থ থেকে আরো স্যালারি বাড়াবে এবং তাই সে লিড গুলা নিচ্ছে। সেই লিড গুলা থেকে যদি তার কোনো অডিয়েন্স যদি বায়ার যদি ধরতে পারে কোম্পানি, তার জন্য তাকে প্রত্যেকটা বায়ারের জন্য $10 করে দিবে বোনাস। তাও মিনিমাম মনে করেন মাসে সে $300 আর্ন ওখান থেকে করতে পারতেছে। সো যাই হোক, ওটা সমস্যা নাই। সো এখন যেটা মূলত হচ্ছে আপনার গিগটা সবচেয়ে গুড একটা পারফেক্ট প্লেসে আছে। সো আপনি এই উইকটা ওয়েট করেন আপনার জন্য। আপনি কিছু জিনিস নোট করে নেবেন। একটু যদি নোট করতেন আপনি, নোটটা হচ্ছে আপনার যে গিগ আরো যে 3টা আপনি ওখানে বসাবেন। আপনার ইমেল মার্কেটিং এর জন্য যে কিওয়ার্ডটা বসাবেন, সেই কিওয়ার্ড আচ্ছা আপনাদের গিগের টাইটেল কি এসইও করা? জি, এসইও এসইও মূলত এসইও রিলেটেড ওখানে কিন্তু টাইটেলটা কিন্তু এসইও করা যায়। এটা করছেন আপনারা? টাইটেলটা এসইও বলতে ভাই, আমরা তো ওই ইমেজ এসইও ইমেজটা এসইও করছি। আচ্ছা, করতেছি। জি, ইমেজ ইমেজ। এসইও এখন নতুন এই অপশনটা আসছে চলে, ঠিক আছে। সো মূলত যদি আর কোনোদিন যদি সুযোগ হয় আপনাদের সঙ্গে, সো আপনারা দেখি আমি চেষ্টা করব যে নেক্সট উইকের দিকে আরেকবার আসার জন্য আপনাদেরকে, ঠিক আছে। কিছু নতুন পলিসি বা নতুন কিছু রুলস বলতে গেলে কি একটু চিটিংও করা লাগে মাঝে মাঝে। সো সবই শিখাইতে হয় আপনাদেরকে। আচ্ছা, ওয়েট। স্যার, রিলেটেড ট্র্যাক সাজেস্ট করতে হবে। রিলেটেড ট্যাগ বলতে দেখেন আপনাদেরকে আমি বলি, এখানে কিন্তু যখন আপনারা যাবেন যে একটা এসইও ট্যাগ বসানোর অপশন থাকে। এই যে এখানে এসইও এর একটা ট্যাগ অপশন আছে, দেখেন আপনারা একটু এডিট অপশনে যান, ঠিক আছে। আপনার গিগের একটু এসইও অপশনে চলে যাবেন আপনি। যদি একটু স্ক্রিন শেয়ার দিয়ে একটু গিগে এডিট এর অপশনে যান, আপনি গিগটাকে এডিট মোডে নিয়ে যান। এডিট করেন। এটা আমরা মূলত গিগ তৈরি করার সময় একটা ভুল করি, দেখেন ওই যে আপগ্রেড এসইও লেখা আছে, দেখতে পাচ্ছেন না টাইটেলের ওখানে, গিগ টাইটেলের নিচে। হ্যাঁ, ওটাতে একটু ক্লিক করেন। ওকে, আপনার গিগের টাইটেলটা এসইও রিলেটেড হয়ে গেছে। এখন এটাকে সেভ এন্ড পেজ প্রিভিউ করে দিতে পারেন, ঠিক আছে। আর আরেকটা ওয়েট 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 আরেকটু উপরে যান। আমরা কিছু জিনিস ভুল করি গিগ তৈরি, একটু উপরে যান। আপনার এখানে 5টায় শো করতেছে, নেন একটু উপরে যান। আচ্ছা, এখানে আপনি কোথায় কোথায় একটা জিনিস, আপনি গিগটা যে তৈরি করছেন আপনি মেল মার্কেটিং গুলো কোন সেক্টর গুলোতে করবেন দেখেন। ইমেল, ইমেল প্ল্যাটফর্ম নিচে আসেন ভাইয়া। ইমেল প্ল্যাটফর্ম, এটা আপনি কোন প্ল্যাটফর্ম গুলাতে করবেন সেটা কেন সিলেক্ট করেন না ভাই? এটা তো অবশ্যই এটা সিলেক্ট। খালিদ সাইফুল্লাহ ভাই আছে না, উনি মানে না করছিলেন এগুলা না উঠাই না না দিবার না জন্য ভাইয়া, বলছে। এগুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করব এটা আমাদের মূলত বেস্ট, এটা আমাদের সবগুলো সিলেক্ট করতে হবে। ফাইবারের প্রত্যেকটা রুলস আমাদেরকে ফলো করে চলতে হবে। সো এটাতে তো অবশ্যই এটা আপনার গিগের ভিতরে অপশনের ভিতরে
সো এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। পলাশ ভাইয়া বলছিলেন মেইলচিম আর আই কন্টাক্টও দেওয়ার জন্য, তারপর পরে একবার খালেদ ভাই আসলেন, গিগ চেক করলেন, উনি বলেন ওইগুলো তুলে দেওয়ার জন্য। ওকে, মেল চিপার দিয়ে দেন। ওকে, এখন সাজেস্টে ক্লিক করেন, সাজেস্ট আধার ক্লিক করেন, সাজেস্ট আধারে ক্লিক করেন। আচ্ছা, সাজেস্ট আধার এটা তো লাগতেছে না, আরেকটু উপরে যান তো দেখি, আরেকটু উপরে যাবেন কাইন্ডলি, একটু উপরে যান। আচ্ছা ঠিক আছে, সাজেস্ট আধার ওইটা উঠাই দেন, প্রয়োজন নেই আমার এখন আর ওইটা। ওকে ঠিক আছে, আপনি এখন সেভ এন্ড কন্টিনিউ করে দিয়ে যান, প্রিভিউ করতে পারেন। ওকে, আপনার গিগটা পাবলিশড হয়ে গেছে, সো সমস্যা নাই, আপনি গিগটা নিয়ে এই অবস্থায় থাক। আর মার্কেটিংটা আমি আপনাদেরকে ব্রেকের পরে আপনাদেরকে এটা দেখাই দেবো, দেন তার আগে আপনাদের গিগগুলো একটু প্রিভিউ করবো সবার। আচ্ছা ওকে, নেক্সট কেউ আছেন ভাই আপনাদের ভিতরে? আমি আছি ভাইয়া। ওকে, নেক্সট দেখেন ভাই। মামুন ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনি একটু দেখাবেন আপনার। আর আপনি গিগ, আপনার যে কয়টা কিওয়ার্ড আছে ভাই, আপনার রিলেটেড কিওয়ার্ড দিয়ে আপনি একটু গিগ গুলো সার্চ করে দেখবেন যে গিগ গুলো আপনার কত নাম্বার পেজে আছে, এটা আপনাকে বের করতে হবে খুঁজে। ওকে, আই উইল প্রোভাইড ইউ নিশ ইমেল মার্কেটিং, ঠিক আছে। ওকে, সব $5 আছে, সো কোনটা দেখাবেন? কিন্তু আমরা কিন্তু একটা জিনিস ভুল করি ভাই, $10 সার্ভিসটা ফার্স্ট এবং আমরা না রাখাটাই বেস্ট। ওকে ঠিক আছে, 2K মেল ভেরিফাইড। ওকে, সমস্যা নেই। গিগের ইমপ্রেশন কত ভাইয়া এটাতে, অন ভাইয়া? হ্যালো, আমন ভাই ওই যে গিগে আছে ওইটার ইমপ্রেশন কত? আমন ভাই শুনছেন না মনে হয়। ভাই মিউট করেছি, মিউট এটা করেছি। 1500। 1500? এত বেশি ইয়ে হয়ে আছে। একটা কাজ করছিলেন, আপনার ইমেল মার্কেটিং এর যে গিগ, এটা দিয়ে আপনি একটু সার্চ করে আপনার যে কটা রিলেটেড ট্যাগ আছে, যে 5টা রিলেটেড ট্যাগ আছে, এই 5টা রিলেটেড ট্যাগ দিয়ে যদি একটু যদি সার্চ করে আপনি দেখতেন, সবচেয়ে বেস্ট হতো। আপনার গিগ গুলো কত নাম্বার পেজে আছে এটা নিয়ে একটা রিপোর্ট তৈরি এটার করবেন। এটার ভাইয়া আমি প্রায় দেখছিলাম আমার সবগুলা। এটার একটা সমস্যা আছে কি, আমার এই যে রিলেটেড ট্যাগটা হ্যাঁ, 3টা শো করতেছে, 3টা শো করতেছে। স্যার এই যে সমস্যা আমার নেই। সেম অথচ প্রবলেম। পাঁচটাই দেয়া আছে, কিন্তু মানে এটার একটা সমস্যা হওয়ার কারণ আমি বুঝতে পারছি। এটা হচ্ছে কি যে মানে ওই আমাদের বাসায় এক পিচ্চি আছে, ও আবার এই ল্যাপটপের উপরে বসছিল একদিন, বসার কারণে এডিট হয়ে গেছিল দিকটা। তো আমি আবার ওইটা সেভ করছি, তারপর থেকেই এরকম হয়ে গেছে মূলত। তার আগে 5টাই শো করতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি দেখবো, অনেকের গিগের এটা প্রবলেম হচ্ছে। আচ্ছা ভাইয়া, একটা জিনিস যে আমি গিগটা কবে খুলছি এই জিনিসটা দেখবো কোথা থেকে? আচ্ছা, এটা কবে খুলছেন এটা আমি পরে একটু ইয়া করবো না, দেখবো না, এটা আমাকে দেখতে হবে, মাথায় মনে হয় ঠিক হবে নাই, বাট সবসময় সবগুলো মাথায় রাখা ভাইয়া যায় না। ওইটা এই গিগে গেলে দেখা যায় তো? আচ্ছা মামুন ভাই এখানে একটা কথা বলি, হ্যাঁ। ওই আমারও কিন্তু সেম প্রবলেম হয়েছে, কিন্তু ভাই এই যে স্যার বললো এখন এডিট করতে গিয়ে দেখি আমি রিলেটেড ট্যাগ 5টাই আছে, কিন্তু আমার শো করতেছে 2টা মাত্র, বুঝছেন? আচ্ছা, দুইটা শো করতেছে, এটা নিয়ে আমি দেখবো হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা এটা কেন শো করে ইমেল মার্কেটিং এ, এটা নিয়ে একটু আপনারা যদি এটা যদি আপনারা যদি একটু ইয়া করে যদি গুগল আপনার ফাইবার ফোরামে যদি একটু সুন্দরভাবে লিখে যদি পোস্ট করতেন, তাহলে মনে হয় যে আপনার ওই বিষয়ে সবচাইতে ভালো সাজেস্ট পাইতেন। আমি ভাইয়া ফাইবার ফোরামে হচ্ছে 2বার মনে হয় ইয়ে করছিলাম, হ্যাঁ বাট ফাইবার ফোরাম থেকে আমি হেল্প তেমন পাইনি। ওই যে আমার হচ্ছে লিড জেনারেশনের দিকটা অ্যাক্টিভ হচ্ছিল না হ্যাঁ, মূলত। ওই অ্যাক্টিভ না হওয়ার কারণে আমি ফোরামেও করছিলাম, তারপরে হচ্ছে ওদের হেল্পেও দিছিলাম। হেল্প তো কোনো হেল্পই করে না হেল্প ধরেন। এখন হেল্পে আসার কথা হেল্পে হবে। মেইল করার কারণে ওনারা বলছে একটা অটো মেইল আসছিল, সেইটাও। আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে, এখন হ্যাঁ, তো এটা অনেক 1500 আর দেখতেছি। ফোরামেও তেমন পাইনি। আমি ফোরামে 2বার ইয়ে করছিলাম, তারপর আমি একটা ইউটিউব থেকে ঠিক করে নিতে পারি। ও আচ্ছা আচ্ছা, অনেক 1500 অনেক ভালো আছে, লাইক ওকে, আপনি কোনো বাইরের রেসপন্স পাইছেন? হ্যাঁ, বাইরের রেসপন্স আমি
টোটাল দুইটা পাইছি। একটাতে অনেক কম প্রাইস দিতে চাচ্ছিল, এটা শেয়ার করছিলাম, এই জন্যই কাজ করি নাই মূলত। আর ওইটা মানে অতগুলাই মূলত ইমেল আমার অ্যাবিলিটিও ছিল না অত কম টাইমে, আর অনেক কম প্রাইস, ওকে, নো প্রবলেম। মানে $5 দিতে চাচ্ছিল 50K ইমেলের জন্য। না না, ওই কাজটা সম্ভব না। ওকে, হ্যাঁ। গুড আছে, সমস্যা নেই ভাই। তাহলে আপনার মামুন যথেষ্ট ভাই, সুন্দর আছে। আপনি যদি এখন আপনার এই যে কোনো একটাতে ক্লিক করেন, তাহলে ওইটা কোন দিন দিছিলেন ওইটা স্ট্যাটিস্টিক্সটা দেখায় দিবে, আর ওইখানে মাউসের কার্সরটা রাখলে ডেট দেখায় দেয়। হ্যাঁ, নিচে যান এখন। হ্যাঁ, ওই যে আপনার স্টার্টিং ওই এখানে এই যে সেপ্টেম্বরের 14 তারিখের আচ্ছা, আগে, হ্যাঁ এটা ওকে এটা এটা ওকে। তবে আমার র্যাঙ্ক হারাই যাচ্ছে এটার, আমি বুঝতে পারতেছি যেটা, র্যাঙ্ক যে হারাই যাওয়ার মূল, ফার্স্টের দিকে আমি কাজ এখন করে দেখি। আপনি র্যাঙ্ক হারাই যাচ্ছেন, এটা মূলত আমাদের এখন যদি আমরা যদি 24 আওয়ার্স মার্কেটিং করি, তারপরে এটাকে আমরা রানিং করতে পারবো না। রানিং করার একটাই কৌশল, অর্ডার। হ্যাঁ। একটা থেকে দুইটা অর্ডার এটাতে ঢুকাইতে হবে মিনিমাম। ও আচ্ছা আচ্ছা। এখন যদি আরো যদি নিচ দিকে যায়, তাহলে আপনার 2 থেকে 3টা অর্ডার আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আবার র্যাঙ্ক হবে মিনিমাম। বুঝতে পারছি আমি, হ্যাঁ। এখনো সময় আছে, কাজে লাগান। ওকে, নেক্সট এর জন্য কেউ আছে ভাইয়া? হ্যালো। ভাই আমারটা দেখেন, ওকে, ভাই আমারটা দেখেন। শেয়ার করেন ভাইয়া। ওকে, কোন গিকটা দেখাবেন দেখান। জি ভাইয়া। কোন গিকটা দেখাবেন আপনি দেখান, সমস্যা নেই, গিক ঠিক আছে, দেখতেছি। ওকে, আপনি গিগ অপশনটাতে যান। আপনি গিগের ইমপ্রেশন ভিউ এন্ড ক্লিক দেখে আমি কোন গিকটা দেখবো সেটা সিলেক্ট করতেছি। হ্যাঁ, ওকে, 4টা গিগ অ্যাক্টিভ আছে। ভাইয়া আপনার কথাটা কেন? আচ্ছা, 851, এইটা একটু দেখান তো, এই গিগটা লাস্টেরটা। নেক্সট টার্গেটেড B2B লিড জেনারেশন, পারফেক্ট টাইটেল হয় নাই। ওটা একটু প্রিভিউ করবেন ভাই, ওই গিগটা লাস্টের গিগটা প্রিভিউ করেন তো একটু। হ্যালো ভাই, লাস্টের গিগটা একটু প্রিভিউ করেন। জি ভাইয়া, আপনার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না ভাইয়া। জি, আমার কথা কি কেউ তো বুঝতে ভাই, পারছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে আমরা পারছি শুনতে ভাই। পাচ্ছি শুভ। না, আমরা শুনতে পাচ্ছি। আপনার লাস্টের গিগটা একটু প্রিভিউ করবেন, B2B এর গিগটা। বিটুবি না, ওইটা ওই কি ছিল, নিচ টার্গেটেড ছিল। হ্যাঁ, নিচ টার্গেটেড বেশি B2B। বেশি ইমপ্রেশন যেটা ওইটা, হ্যাঁ, হ্যাঁ ওইটাই। ওকে, আপনি মূলত এখানে কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন? নিচ টার্গেট, B2B লিড জেনারেশন। কিন্তু ভাই আপনার টাইটেলটা একটু পারফেক্টলি হয় না। আপনার টাইটেলটা পারফেক্টলি হয় নাই, মূলত এটাকে আপনাকে পারফেক্ট করতে হবে। সো আপনি আরো কিছু গিগ রিসার্চ করে আপনি একটু পারফেক্টলি টাইটেল চুজ করেন। ভাইয়া এখন কি টাইটেলটা আমি এডিট করতে পারবো? বাট নট, আপনি মনে হয় যে টাইটেলটা চেঞ্জ করলে মনে হয় আপনার গিগটা মনে হয় ইয়ে করতে দিবে না। বাট তারপর ট্রাই করতে পারেন, গিগ একটা নষ্ট হলে সমস্যা নাই। টাইটেল চেঞ্জ করলে তো ভাইয়া ওই যে উপরের লিঙ্কও চেঞ্জ হয়ে যায়, টাইটেলটা চেঞ্জ করা মানে চেঞ্জ হয় না, আগেরটাই থাকে, এই জন্য টাইটেল না চেঞ্জ করাই ভালো মনে হয়। করা যায়, সমস্যা নাই। ওকে, টাইটেল না চেঞ্জ করে তাহলে আপনি এই অবস্থায় থাক, সমস্যা নেই, ট্রাই করেন। ওকে, নেক্সট এর জন্য কে আছেন? জি ভাই, আমারটা একটু দেখেন। ওকে,
ভাই আমার হচ্ছে বায়ার রিকোয়েস্ট মোটামুটি আসে, এই হ্যাঁ, অবধি হয়তো 40টা এই 24টার মতো দিয়েছি, আপনার ক্লিকটা কেন কিন্তু আসে নাই ভাইয়া? ই হচ্ছে, জি, আপনার ক্লিক তো একটাও দেখতেছি না, এর কারণ কি মূলত? হ্যাঁ গিগ, গিগ ভাই আমি এখানে ইমপ্রেশনে ছিলাম তো এখানে। উম, একটা কাজ করতে পারেন, আপনার ক্লিকটা দেখেন তো, গিগ গুলা কি সব অ্যাক্টিভ গিগ আছে? জি জি, আমার দুইটা গিগ অ্যাক্টিভ আছে। চেক করছিলেন? না, চেক করিনি আমি। আচ্ছা, চেক করেন, চেক করে আপনি গিগ দুইটা দেখেন, আমার মনে হয় যে অ্যাক্টিভ হয় নাই, মনে হচ্ছে যেটা। ঠিক আছে, গিগ পলিসি ভাইয়া। এরপর ভাই কোথায়? নিচে আসেন, সাবমিট অপশন আছে। নিচে আসেন, নিচে নিচে সাবমিট অপশন আছে। গিগের গিগ অপশনটাতে যান, ওখানে সিলেক্ট করুন, ওখানে সিলেক্ট করে দেন ভাই গিগ। নিচে গিগ গিগ গিগ, জি ওখানে গিগ সিলেক্ট করে দেন, গিগ লেখা আছে দেখেন, অ্যাকাউন্ট ইস্যু নিচে গিগ আছে। তারপর ওখানে জি ভাই, গিগের মাঝেরটা সিলেক্ট করে দেন, মাঝেরটা। ওকে, নিচে আসেন, কোন গিগটা দেখেন, দুইটা গিগই চেক করে সিলেক্ট করে দেন। ওকে, তার নিচেরটা, তার নিচেরটা সিলেক্ট করেন। আচ্ছা ভাই, ফোন আসছে কাজের, ওটা একটু কেটে দেন। ওনার এজেন্সি করতেছি। ওকে, আপনার মূলত যেটা বলি যে আপনার একটা গিগ অ্যাক্টিভ আছে আর একটা গিগ অ্যাক্টিভ নাই। রাকিব ভাইয়ের একটা গিগ। জি দেখতে পাচ্ছি ভাই, এটা অ্যাক্টিভ নাই। না, ওই এটা গিগটা, এখন কি করা ওই যায়? গিগটা, ওই গিগটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে বানান। অবশ্যই আপনার গিগের ভিতরে কোনো ইস্যু আছে, এই জন্য আপনার গিগটা অ্যাক্টিভ হয়নি। জি আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। প্রাইসিং গুলা ভাই ঠিক আছে আমার? হ্যাঁ, প্রাইসিং গুলো ঠিক আছে, প্রাইসিং এ প্রবলেম নাই আপাতত, কিন্তু আপনার লিড গুলো একটু বেশি করে দিন, 50টা 100টা এটা করুন, 100টা করবেন আপনি জি, কি। 100, 500, 1000 আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে ভাইয়া, আচ্ছা ভাই। ঠিক আছে। ওকে, নেক্সট আর কেউ আছেন? আমরা 10 মিনিট গিগ দেখবো, তারপরে ব্রেক দেবো আমি পরে। নেক্সট, আমারটা একটু দেখবেন। ওকে ভাইয়া। আপনার একটা গিগ একটু অ্যাক্টিভিটিটা চেক করেন তো, আপনার গিগের আগে একটা চেক করেন আগে, আপনার অ্যাক্টিভ আছে কিনা এটা একটু চেক করবেন। হেল্প এন্ড সাপোর্টে যান। গিগটা অ্যাক্টিভ আছে, তো গিগে ক্লিকটা নাই বললে চলে, কিন্তু আপনার গিগে ক্লিক না আসার কারণে আপনার রিলেটেড ট্যাগগুলো একটু দেখবো আমি। আপনার গিগটা একটু প্রিভিউ করবেন ভাইয়া। প্রিভিউ করেন গিগটা, গিগটা প্রিভিউ করেন ভাই। ভিউ করেন, ভিউ করতে পারতেছেন না গিগটা? হ্যালো, হ্যালো, হ্যালো।
হ্যাঁ হ্যাঁ ভাই গিগটা ভিউ করেন। দিচ্ছি। মেল $5 ওকে, নিচে আসেন তো একটু। ভাইয়া আমি আপনাকে বলবো এই গিগটাকে আপনি করেন, রিমুভ করে দিয়ে আপনাকে নতুন করে একটা গিগ বানানো সবচেয়ে বেস্ট হবে। আপনার ইমেজ কোয়ালিটিটা ভালো না, দেন টাইটেলটাও ভালো না। আচ্ছা ওই পলাশ ভাই বলছিলেন এখানে ডিলিট করে দেওয়ার জন্য, এখানে বানান টানান কিছু ভুল আছে। বানান ভুল আছে, বাট কিন্তু আপনি যে একটা বেশি আপনার কোয়ালিটিটা দুইটা, ইমেজেরও কোয়ালিটি ভালো হয় নাই, দেন টাইটেলটারও কোয়ালিটি ভালো হয়নি, দেন এই জন্য আপনার ক্লিকটা আসতেছে। আচ্ছা। হুম ইমেজটা এমন ভাবে রাখবেন যেন মানুষকে যেন ফোকাস করে। জি। ওকে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আর কেউ আছে? হ্যালো হ্যালো, নেক্সট আর কেউ আছে আপনাদের? হ্যালো, রেজাল্ট না ভাই, মিট করেন। আচ্ছা আর কেউ আছেন আপনাদের ভিতরে? ভাইয়া আমি শেয়ার করছি। ওকে, ঠিক আছে আপু। ওকে, আপনার এই গিগের ইমপ্রেশন ক্লিক কত? ক্লিক কিন্তু আপু আপনার দুইটার সেম ওই একই অবস্থা, ঠিক আছে? আপনার টাইটেল গুলা আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড টার্গেটেড ইমেল লিস্ট, গুড, একটা পারফেক্ট টাইটেল, কিন্তু টাইটেলের সঙ্গে কিন্তু আপনার ইমেজের কোনো ইয়া নাই, ঠিক আছে? প্রোভাইড আ ক্লিন এন্ড ভেরিফাইড ইমেল লিস্ট ইন এনি টার্গেটেড লিস্ট। দুইটা টাইটেলই আপনার খুব সুন্দর আছে, কিন্তু বাট আপনি একটু দেখেন যে আপনাকে কি এই দুইটা ইমেজ কি ভালো লাগতেছে, আপনার কাছে দুইটা ইমেজ কেমন লাগে আপনি সেটা দেখেন, কারণ দুইটা ইমেজের কিন্তু কোনো কোয়ালিটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে বেস্ট। আচ্ছা আমরা কিন্তু চাইলে কিন্তু আমরা যদি যারা ফটোশপের কাজ পাই না কোনো প্রবলেম নেই, আমরা কিন্তু চাইলে কিন্তু ক্যানভা থেকে খুব ইজিলি ভাবে ডিজাইনটা করতে পারি, খুব ইজিলি ভাবে। 550x370 খুব ইজিলি প্রসেসে কিন্তু আমরা ক্যানভা থেকে ডিজাইন করতে পারি ইমেজে। আসলে ভাইয়া গিগ গুলো দেখে ওখান থেকে ইমেজের একটা আইডিয়া নিছি, তো ওগুলো আসলে ঠিক মানে বুঝতে পারি না আর কি, যতটুকু বুঝছি সেই অনুযায়ী একটা কিছু সাজিয়েছি। ওকে, নেক্সটে আপনি এটা আপনি চাইলে আপনি একটু ইমেজের একটু প্রবলেম আছে, সো দুইটা গিগই আপনি রিমুভ করে দিয়ে আবার নতুন করে গিগটা করেন, দেখবেন ইমেজ কোয়ালিটিটা ঠিক রাখবেন, ইমেজের স্ট্যান্ডার্ড কোয়ালিটি এন্ড টাইটেলটা যখন ঠিক রাখবেন আপনার ইমপ্রেশন এন্ড ক্লিক খুব দ্রুত গতিতে বাড়বে। অবশ্যই 550x370 সাইজ। স্যার যদি ইমেজের ব্যাপারে আরেকটু ধারণা দিতেন তাহলে ভালো ছিল, যদি একটু উদাহরণ দিয়ে ধারণা আচ্ছা, ইমেজের যদি ব্যাপারে বলেন। যেহেতু ডিজাইনটা আমরা করব, ইমেজের ব্যাপারে ডিজাইনগুলো আমরা ক্যানভা থেকে কাজ করব, সো ক্যানভা থেকে যখন রেকর্ডটা করব দেন তখন আপনাদেরকে আমি বুঝাই দেব, ক্যানভা থেকে যখন আমরা কাজ করব আপনাকে বুঝাই দেব, ক্যানভার কাজ অবশ্যই আছে, আপনাদেরকে আমি বুঝাই দেবো, টেনশনের কোনো বিষয় নেই, ক্যানভা থেকে আপনাদেরকে ডিজাইনটা আমি শিখাই দেবো, ঠিক আছে? ওকে স্যার। ক্যানভা থেকে ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন করতে পারি? জি ভাইয়া বলেন। ভাইয়া আমরা যদি আহ, যে গিগ গুলোতে আমার প্রবলেম হচ্ছে হ্যাঁ সেই গিগ গুলো আমরা যদি রিমুভ করে দেই, হ্যাঁ করে দিয়ে যদি আবার নতুন করে করি, হ্যাঁ। এই ক্ষেত্রে আমাদের আগের যে গিগটা যেটা আমরা ডিলিট করতেছি সেই গিগটার ডেসক্রিপশন এবং সেই গিগটার ইমেজটা কি ব্যবহার করতে পারবো? না, ইমেজটা আপনি ইউজ করতে পারবেন না, বাট
ডিসক্রিপশনটা ইউজ করতে পারবেন, কিন্তু বাট ডিসক্রিপশনের ভিতরে একটু করে আপনাদেরকে মডিফাই করতে হবে। হ্যাঁ, এখান থেকে আপনি নিতে পারবেন 40% নিতে পারবেন বা 50% নিতে পারবেন, বাট বাকি 50% নিতে পারবেন। জি ভাইয়া, এটাই জানার ছিল। ওকে, ঠিক আছে। ভাইয়া আমারটা একটু দেখেন। ওকে, ওকে, আপনারটাও ঠিক আছে, বাট ইমেজের যে ডিজাইনটা করছেন, ইমেজ সাইজ এত ছোট নাকি এটা ভাইয়া? এত ছোট কেন? হ্যালো ভাই, জি ভাইয়া ক্যানভা থেকে করছিলাম। ক্যানভা থেকে কত সাইজ নিছিলেন? 570 না 550 270। 550 বাই 2টা নিলে ফলে আপনার আচ্ছা ঠিক আছে, আপনি সাদা দিছেন তার মাঝে লাল দিছেন, বাট এটা আপনার কোনো কোয়ালিটি দেখাচ্ছে না। আপনার গিগের এটা দেখেন, ইমপ্রেশনটা দেখেন। ইমপ্রেশনটা চেক করেন ভাই, এটা দেখে দেখবো না, ইমপ্রেশনটা চেক করেন। আপনার তো একটা মেসেজ দেখতেছি, এটা কিসের মেসেজ আসছে? ওকে, আপনারও সেম অবস্থা, আপনিও গিগটা ফেলে দিয়ে আপনি গিগটা তৈরি করেন, ইমেজের কোয়ালিটি বৃদ্ধি করেন। আচ্ছা, যাদের ইমেজটা আমি চেঞ্জ করতে বললাম, আপনারা এটা নোট করে রাখেন, আপনাদের ইমেজটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আপনার মেসেজ আসছে একটা, কিসের মেসেজ আসছে দেখছেন? আর আপনার যেই প্রোফাইল ইমেজটা ইউজ করছেন, প্রোফাইল ইমেজটা চেঞ্জ করবে, প্রোফাইল ইমেজ এটা চলবে না। প্রোফাইল ইমেজটা এখানে চলবে না এটা। ভাইয়া কোনো সাইজ যে কত বাই কত দিতে হবে? জি ভাইয়া, 300 বাই। প্রোফাইল ইমেজটা সাইজ আছে না, প্রোফাইল ইমেজের সাইজের কোনো প্রয়োজন নাই, আপনার কি সাইজের কথা বলছেন? স্যার ওকে, নেক্সট আর কেউ দেখাবেন? স্যার একটা কোশ্চেন ছিল, আমরা কি এই যে প্রোফাইলের আমাদের ডেসক্রিপশন, প্রোফাইল ইমেজ এগুলো চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনারা এটা প্রত্যেকদিন চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই এটা। ওকে, তাহলে মনে হয় অনেকেই দেখাইছি, সো আর মনে হয় কেউ দেখাবে না, সো আমরা তাহলে ব্রেক নেই, কেমন? ওকে স্যার। স্যার আমার ইমেজটা একটু দেখাবো স্যার। ওকে, দুইটা ঠিক আছে, ইমেজটা দেখাতে পারেন, নো প্রবলেম। ওকে, কই ভাইয়া, দেখান আপনার ইমেজটা। স্যার আমি মেসেজে অপশনে দেখি। ও আচ্ছা আচ্ছা, জি আপনার গিগের ইমেজটা দেখছি, হ্যাঁ ঠিক আছে, যদি পিছনে একটু ব্যাকগ্রাউন্ড যদি আরেকটু হয়তো ভালো, তাহলে আরো একটু সুন্দর হতো। আমি দেখছি আপনার ইমেজের। স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ করব? এখন আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনার যেহেতু গিগের ইমপ্রেশনটা অনেক ভালো আছে, সো চেঞ্জ করার তো কোনো প্রয়োজন নাই। আর যদি মনে করেন যে চেঞ্জ একবার করব, করে যা হবে হবে, রিস্ক একটা নিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, তাহলে আরো কয়েকদিন দেখি হ্যাঁ, গিগের ইমপ্রেশন। ওকে। তো ঠিক আছে, আমরা ব্রেকের পরে আসবো, আমাদের ব্রেক হচ্ছে 20 মিনিট, আমাদের 20 মিনিট পরে আমরা আসবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। তাহলে আপনাদের অনেক গিগ গুলো দেখলাম, ভিজিট করলাম, বা অনেকের গিগে যে প্রবলেম গুলো আছে আশা করি সবাই নোট করে নিচ্ছেন। সো এখন একটু আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে আমাদের গিগ মার্কেটিং নিয়ে। সো গিগ গুলা কিভাবে মার্কেটিং করতে হবে এইগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব। বাট আরেকটা কথা হচ্ছে, আপনারা কিন্তু ইমেল মার্কেটিংটা কিন্তু করতে পারেন চাইলে, যেহেতু ইমেল মার্কেটিং কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে,
চাইলে কিন্তু নিজের মেলগুলো আপনারা নিজে কিন্তু করতে পারেন, টার্গেট করে মেল মার্কেটিং করতে পারেন আপনারা। তো কি করা সম্ভব আপনাদের? ওইটা তো দেখার নাই ভাইয়া। জি বুঝলাম না ভাই, ওটা দেখায় নাই, মেল সেন্ড করে দেখায় নাই এখনো? না না। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আপনাদের যে টার্গেটেড নিশ বা টার্গেটেড যেটা বলেন, এটা মূলত কি টার্গেট বলতে কি বোঝানো হচ্ছে? কি যেখানে কিন্তু আপনার টার্গেটেড কাস্টমারকে বোঝানো হচ্ছে। এখন যদি আমি আপনাদেরকে বলি যে টার্গেটেড পারসন, আপনি মার্কেট পেজে কোনগুলো আপনার টার্গেটেড, আপনি যেরকম একজনকে বললেন, আচ্ছা এখন আপনাকে যদি বলা হয়, আচ্ছা আপনাকে একটা বায়ার কাজ দিছে, কাজটা মূলত হচ্ছে সফটওয়্যার কোম্পানি। সে বলছে যে সফটওয়্যার কোম্পানির যতগুলো সিইও পার্সন বা মার্কেটিং পার্সন আছে তাদেরকে আমার মেল বের করে দিতে হবে। তাহলে এখানে আপনার টার্গেটেড কাস্টমার কে? ওটা কোন ধরনের পার্সন গুলো আপনাকে, আচ্ছা এখন যদি বলি যে সফটওয়্যার কোম্পানি নিছে, সফটওয়্যার কোম্পানির মেল গুলা নিয়ে উনি কি করবে? সাপোজ আমি সফটওয়্যার কোম্পানির মেল নেব, এদেরকে আমি নিয়ে কি করব? এটা কি জানা আছে আপনার? আমরা শুধু জানি ওই যে পার্সন গুলাকে বলবে, ওই ওই পার্সনের ইনফরমেশন, ইমেল যে হ্যাঁ, আমি তো ইনফরমেশন গুলো বলবে, প্রমোশনের ওইগুলো বিজনেস কালেক্ট করাই। প্রমোটের জন্য আমি হতে পারে। প্রমোশনে নিব, প্রমোশনটা করবে কে? কোন ধরনের এটা পার্সন? তো বল। ওই যে ক্লায়েন্ট ক্লায়েন্ট আচ্ছা, প্রমোশন করবে, ক্লায়েন্ট তো ওর যে প্রমোশন করবে। আচ্ছা, সার্ভিসটা আছে ওইটা। ক্লায়েন্ট, আচ্ছা সফটওয়্যার কোম্পানির কাছে প্রায়, আচ্ছা সফটওয়্যার কোম্পানির কাছে যে প্রমোটটা করবে, এখানে সফটওয়্যার কোম্পানিকে কি ধরনের প্রমোট করবে? ওই যে সার্ভিসটা ওরা দিতে চাচ্ছে আর কি, ওই রিলেটেড তো আচ্ছা প্রমোট তারা হবে, ওই কি ধরনের সার্ভিস টার্গেটেড দিতে যে পারে? আর তারা কি ধরনের অডিয়েন্স। সার্ভিসটা প্রোভাইড করতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। সো আপনাকে এখন যদি আমি ক্লিয়ার করে বলি, আচ্ছা একটা ঔষধ কোম্পানি যে হচ্ছে ঔষধ তৈরি করে যে কোম্পানিগুলা, ঠিক আছে, তাদের কাছ থেকে মূলত ঔষধ কিনে কারা? কনজিউমার কেনে ওই জায়গায় যে ফার্মেসি গুলো ওষুধ কিনে, মেডিসিন কনজিউমার যারা তারপর আছে, ফার্মেসি থেকে ফার্মেসি থেকে তো ডিরেক্ট রোগ কনজিউমার দেওয়া কিনবে না, আর যাদের ফার্মেসি আছে তারাই কিনবে ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে। আচ্ছা, তাহলে একটা ঔষধ কোম্পানির কিন্তু টার্গেটেড অডিয়েন্স হচ্ছে কিন্তু ফার্মেসি গুলা, তাই না? কারণ জি ফার্মেসি গুলোই কিন্তু ওদের কাছে ঔষধ কিনে। সেরকম একটা গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু তার টার্গেটেড পার্সন কারা? যাদের হচ্ছে দোকান আছে, যাদের শপ আছে, তাই। হ্যাঁ, হ্যাঁ ম্যানুফ্যাকচারিং শপ আছে, তারা কিন্তু মূলত ওখানকার টার্গেট, তাই না? জি আচ্ছা আরেকটা দেখেন যে একটা স্পোর্টস কোম্পানি গুলো আছে, সো এই যে স্পোর্টস ক্লাব গুলো আছে, স্পোর্টস ক্লাব গুলো যেগুলো আছে, এগুলাতে এদের টার্গেটেড পার্সন কারা বা এদেরকে কারা টার্গেট করতে পারে? এদেরকে মূলত টার্গেট করতে পারে যারা ম্যানুফ্যাকচারিং সাপ্লায়ার বলতে যাদের হচ্ছে বিভিন্ন ক্লাবে কিন্তু আপনারা দেখবেন যে জার্সি লাগে, তারপর জুতা লাগে, তারপরে আরো অনেক কিছু আনুষঙ্গিক, অনেক একটা খেলোয়াড়ের কিন্তু অনেক কিছু প্রয়োজন পড়ে। সেগুলা কিন্তু বিভিন্ন হোলসেলার কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু তাদেরকে কিন্তু সাপ্লাই দেওয়ার চেষ্টা করে। সো তাহলে আমি যদি এখানে যদি বলি, যারা যদি ম্যানুফ্যাকচারিং কোনো কোম্পানি বা কোনো ম্যানুফ্যাকচারিং কোনো হোলসেলার কোম্পানিকে বা যারা হচ্ছে এগুলো সাপ্লাই করে স্পোর্টস এর এদেরকে যারা যদি বলি আমার কাছে কিছু স্পোর্টস কোম্পানির কিছু ইনফরমেশন আছে, আপনার যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনি আমার কাছ থেকে নিতে পারেন। তাহলে কিন্তু দেখবেন আপনি যে এইগুলো হচ্ছে আপনার যারা স্পোর্টস ক্যাটাগরিতে যারা কাজ করে বা স্পোর্টস বা যারা তৈরি করে, এরা মূলত আপনাকে কিন্তু টার্গেট করবে। তাহলে আপনি যদি ১০০ জনকে যদি টার্গেট করেন, দেখবেন যে ৫ জনের রেসপন্স কিন্তু পাবেন। ঠিক আছে। এখন যদি আপনাকে বলা হয় যে ইউএসএ যে ঔষধ কোম্পানিগুলো আছে যারা ঔষধ তৈরি করে, এদের যদি মার্কেটিং অফিসারকে বলা হয় যে আমার কাছে পুরো ইউএস সিটির যত ফার্মেসি সবগুলো আছে তাদের প্রত্যেকের ইনফরমেশন আছে, যদি আপনার প্রয়োজন পড়ে সো আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন বা আপনি এগুলো সার্ভিস নিতে পারেন, আমি এইভাবে আপনাকে আমার কাছে এই সার্ভিসগুলো আছে আপনি নিতে পারেন। সো দেখবেন যে আপনি যদি ১০০টা ঔষধ কোম্পানিকে যদি আপনার এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি প্রমোট করেন বা মার্কেটিং করেন, দেখবেন যে তারা কিন্তু আপনার কাছ থেকে কিন্তু সার্ভিসটা কিন্তু নিবে সে। সাপোজ এখানে আমরা একটা জিনিস দেখি যে আমাদের গ্রামে বা আমাদের যে দোকানগুলো আছে, গ্রামে বাজার যে দোকানগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন কোম্পানির মার্কেটিং পার্সন কিন্তু আসে না?
সেখানে কিন্তু বহুত যেমন আছে আরএফএল আছে, তারপরে হচ্ছে তালুকদার আছে, তারপরে বিডি আছে, বিভিন্ন কোম্পানির মার্কেটিং পার্সন গুলো আসে কিন্তু দোকানে দেখবেন যে এরা একটা প্রোডাক্ট বিডির একটা চানাচুর সেল করতে আসে তাদের নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে সেটা নিয়ে তাদের সাথে ডিসকাস করতেছে, তাদেরকে সেই প্রোডাক্টে অফার সেন্ড করতেছে, তারপর কি হচ্ছে প্রোডাক্টটা কিন্তু সেল করতেছে তারা। সো এটা প্রচার করতে হবে, আপনি যে এই ধরনের সার্ভিসটা প্রোভাইড করতে করেন সেটা আপনাকে সার্ভিসটা করতে হবে, প্রচার করতে হবে। সো এই প্রচারের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো টার্গেট। সো সো কি কি সোশ্যাল মিডিয়া প্রয়োজন? ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন। এই ৫টা সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ডেইলি মার্কেটিং করি তাহলে আমরা এখান থেকে আমাদের টার্গেটেড অডিয়েন্স গুলো আমরা এখান থেকে পাবো। সো এখন একটা জিনিস দেখেন যে আগে কিন্তু আপনার প্রচার করা হয়তো আমাদের মাইক দিয়ে, এখন কিন্তু আর মাইক বা কোনো কিছু নেই, এখন আমাদের প্রচারটা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এই পোস্টগুলো আপনার হচ্ছে প্রমোশন করে থাকে, সো প্রচার করে। সো আমরা যদি এখন যেটা আমরা বলি যে যে নতুন মোবাইলগুলো আসে, আমরা নতুন মোবাইলের আপডেটটা কই থেকে পাই? এই অনলাইন সেক্টরগুলো থেকে কিন্তু পাই নতুন মোবাইলের আপডেট। তাদের মোবাইলটা কবে লঞ্চ হচ্ছে বা কবে কি হচ্ছে এগুলো কিন্তু আমরা সবকিছু আপডেট পাই অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে বা অনলাইন অনলাইন মার্কেটিং থেকে। এটা মূলত হচ্ছে প্রচারটা। সো আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন সেই সার্ভিসটার সময় আপনার প্রচার করতে হবে। জি ভাইয়া, বোঝা গেছে বা কোনো কিছু আপনার বুঝতে পারতেছেন না? ক্লিয়ার ভাইয়া। বুঝতে পারছি না। না, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সো এখানে আপনাকে টার্গেটেড অডিয়েন্সটা ফিল্টার করতে হবে মূলত। টার্গেটেড অডিয়েন্স ফিল্টার করার জন্য আপনাকে যেটা করতে হবে মূলত আপনার সোশ্যাল মিডিয়াতে আপনাকে অবশ্যই একটা ও শিট সরি ভাই, আমার এখানে নেট চলে গেছিল। ওকে, এখন আসি যে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদেরকে মার্কেটিং করতে হবে। এখানে আমরা কি করব, আমরা মাঝে মাঝে আমাদের গিগের লিঙ্কটা শেয়ার করব এবং এখান থেকে আমাদের পটেনশিয়াল কাস্টমার গুলাকে আমরা ফিল্টার করে আনতে পারবো। সো এটাকে ফিল্টার করার জন্য এখানে আমাদেরকে অবশ্যই আমাদের কাজের রিলেটেড আমরা যদি পোস্ট করি তাহলে দেন আমাদের সবচেয়ে ভালো হবে। সো আপনাদের ক্লাসটা আমি কালকেও নিব, পলাশ ভাইকে রিকোয়েস্ট করবো যে কালকেও ক্লাসটা নিই। সো একটা ফুলফিল একটা ক্লাসটা হলে অনেক বেস্ট হয়। সো এখন যদি আপনাদেরকে বলা হয় যে সোশ্যাল মিডিয়াতে আপনারা এখন যে চিন্তা ভাবনা করবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কি ধরনের হবে বা কি করব। আচ্ছা, আপনারা কি লিঙ্কডইন কোনো মার্কেটিং করছেন? হ্যালো হ্যালো লিঙ্কডইন জি স্যার। মার্কেটিং বলতে জি ভাই। না ভাই, একটা ক্লাস পাইনি তো আসলে জি এটার ওই জন্য বুঝতে পারিনি। দেখে যেভাবে পাচ্ছি ওইভাবে করছি, আর বেশ কিছু ওকে এমনি পোস্ট
কি আচ্ছা প্রোফাইল তৈরি করার পর। ওকে, বুঝতে পারছি। সো এখন আপনাদেরকে যদি আমরা বলি যে আমরা যদি মার্কেট প্লেসের উপরে সবসময় নির্ভর করে থাকি, সেক্ষেত্রে কিন্তু হবে না আমাদের। মার্কেট প্লেসে দেখা যাবে যে মান্থলি হয়তো বা $10 কাজ পাইছেন, কিন্তু নেক্সট মান্থে নাই। তখন কি হলো? ফ্রিল্যান্সিং এর দোষ। ফ্রিল্যান্সিং এর দোষ, বা মার্কেট প্লেসে কোনোই কাজ নাই, মার্কেট প্লেসে মানুষ বৃদ্ধি হয়েছে বা এইটা হচ্ছে সেটা হচ্ছে, নানান ধরনের কথা উক্তি কিন্তু অনেক শোনা যায়, যারা কিন্তু কাজ পায় না তাদের কাছ থেকে কিন্তু নানান ধরনের উক্তি আসে। ঠিক আছে? কিন্তু বাট আমরা যদি এই জিনিসগুলো যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি কাজ করি, বা সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমরা বায়ার গুলো কালেক্ট করে আনতে পারবো। এই কালেক্ট করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমত এই সোশ্যাল মিডিয়া থেকেও আমরা বায়ার ফিল্টার করব। সো এগুলো টেকনিক গুলো আপনাদেরকে আমি শিখিয়ে দেবো যে আমরা কিভাবে এই টেকনিক গুলো করবো বা কিভাবে আমরা সাজাবো মূলত, বা কিভাবে কি করলে আমাদের এটা বা আরো সেল বৃদ্ধি পাবে। সো দেখবেন আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, এখন আপনাদের এই 100% বায়ার গুলো আপনার বায়ের মার্কেট প্লেস থেকে আনতে পারবেন। মার্কেট প্লেসে যেহেতু আমাদের কিন্তু পেপাল নাই বা কোনো কিছু নাই, সো আমরা এখান থেকে ফাইবারে নিয়ে আসবো বায়ারদেরকে। সো শুধু আমাদেরকে একটু টেকনিক খাটাইতে হবে। সো আপনাদেরকে এখন একটা প্রশ্ন করলাম যে আপনি যে সার্ভিসটা এখন প্রোভাইড করবেন, এই সার্ভিসটা মূলত কিনবে কে? আমি যদি এখন আপনাকে এটা আগে থিঙ্ক অ্যাবাউট করতে হবে যে আমার এই সার্ভিসটা কিনবে কে, এটা মূলত আপনাকে টার্গেট করতে হবে। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে যদি আবার যদি বলা হয় যে আচ্ছা এখানে অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইয়ে করছেন, সোশ্যাল মিডিয়া সম্পর্কে যদি আমি বলি, আচ্ছা সোশ্যাল মিডিয়া সম্পর্কে যদি বলি যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আচ্ছা সোশ্যাল মিডিয়া সার্ভিসটা আমাদের কাছে বা সোশ্যাল মিডিয়া প্রমোশনটা কারাই করে নেবে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাড ক্রিয়েট করে কারাই নিবে, এটা কি আমাদের কোনো থিঙ্ক আছে? বা ম্যানেজমেন্ট কারাই করে নিবে সোশ্যাল মিডিয়াটা, এটা কোনো থিঙ্ক আছে যে এই পার্সন গুলো আপনার মূলত হচ্ছে বা এই রিলেটেড কোম্পানিগুলো আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা তাদের অ্যাড গুলো ক্যাম্পিং করে নিবে? এ সম্পর্কে কোনো এনি আইডিয়া? হ্যালো, বা একটু না কথা ভাইয়া। বলবেন। সো দেন আচ্ছা আপনাকে যদি বলি, দেখবেন অনেক কোম্পানি আছে, এই কোম্পানিগুলা মূলত দেখবেন যে তাদের পেজগুলা, ফেসবুক পেজগুলোতে যাবেন, বিভিন্ন কোম্পানি যে ইউনাইটেড স্টেট বা বিভিন্ন কান্ট্রি যে ইয়াগুলো আছে পেজগুলো আছে, সেই পেজগুলোতে যাবেন প্রত্যেকটা কোম্পানি, সেই পেজগুলোতে যাবেন এবং তাদের পেজের একটা জিনিস টার্গেট করবেন, যেটা হচ্ছে তাদের পোস্টটা পার ডে কয়দিন পর পর হয়। পোস্টের একটা নোট করে নেবেন যে এদের পোস্টটা 4 দিন পর পর হয় বা 5 দিন পর পর একটা করে পোস্ট হয়। পোস্টের এঙ্গেজ রেট কত, এটা একটা ইয়া করবেন, 6%, 10%, 5%। এদের ফলোয়ার কত, এটা একটা নোট করবেন। এবং দেন তাদের ইমেলটা নোট করবেন। নোট করে তাকে আপনারা একটা অফার ক্রিয়েট করবেন যে আপনার সোশ্যাল মিডিয়ায় আমি এঙ্গেজ রেটটা বৃদ্ধি করে দিব, আপনার সোশ্যাল মিডিয়া পুরাটা আমি নিয়ন্ত্রণ করব। এর জন্য মান্থলি এবং আমি আপনার পোস্ট আপনার পেজটাকে বুস্ট প্রমোশন করব। এর জন্য মান্থলি আপনি আমাকে যদি $200 দেন, বা তাকে অফার করলেন যে আপনি আপনার পেজটা আমি প্রমোশন করে দেবো, এরকম একটা ভালো একটা অফার সেন্ড করেন তাকে। অফারটা সেন্ড করার পরে দেখবেন সে আপনার সঙ্গে 100টা যদি মেল যদি সেন্ড করেন, আপনি 5টা এখান থেকে কনফার্ম 100লি পাবেন। যদি ট্রাই যদি করতে চান তো ট্রাই করতে পারেন, আপনি আজকে রাতে ট্রাই করতে পারেন। আপনি 100টা সোশ্যাল মিডিয়ার লিঙ্কে আপনি 100টা সোশ্যাল মিডিয়া পেজের ইনফো মেলগুলো কালেক্ট করবেন, তাদেরকে আপনি মেল করবেন, তাদের মেলগুলো করবেন, তাদের সোশ্যাল মিডিয়া আপনি ম্যানেজমেন্টের কাজটা করে দিতে চান বা আপনার টিম করে দিতে চাই। তার এঙ্গেজ রেট, তার ভাইয়া হচ্ছে। একটা কোয়েশ্চেন ছিল। জি ভাইয়া, বলেন। আমাদেরকে তো শুধু পেজ ক্রিয়েশন করাটা শিখাইছেন, মানে ওই যে ম্যানেজমেন্ট বা এড বিষয় বা প্রমোশন ওইগুলা ভাইয়া বলছেন, পেজ বিস্তারিত জানাবেন প্রমোশনটা বা দেখিয়ে দিবেন, ওইটা জি আর জি জি, হয় না। এটা পেজ প্রমোশনটা এটা হচ্ছে আরেকটা ভাইয়া, এটার পার্টটা মূলত 3 ঘন্টা, বা এটা পেজ প্রমোশনের যে পার্টটা আছে ওটা চাইলে কিন্তু 7 দিনেও কিন্তু শেষ করা যায়, এটা বিশাল বড় একটা পার্ট। সো এটা আপনাদেরকে আপাতত অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেওয়া হয়েছে। প্রমোশনের কাজ তো অবশ্যই আছে, এটা প্রমোশন সেক্টরটা আলাদা। সো আপনাকে যেটা বললাম যে প্রমোশনের জন্য অফারগুলো আগে তাদেরকে সেন্ড করে দেখেন, আপনি প্র্যাকটিক্যালি একটা ইয়া দেখবেন, থিঙ্কিং দেখবেন, আপনার জিমেল থেকে সেন্ড করে দেখবেন। কিন্তু মূলত এখানে আপনাকে মূলত যে টার্গেটটা করতে হবে, আপনার সুন্দর একটা ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশন বলতে আপনি যে একজনকে প্রপোজাল দিবেন, সেই প্রপোজালটা অবশ্যই যেন একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়। যেমন আমরা একটা সিভি যখন একটা কোম্পানিতে দিই, আমাদের সিভিটা কিন্তু আমরা চাই যে আরো আপডেট থাক, আরো স্ট্যান্ডার্ড কোয়ালিটি হোক, তাই না? সেই রকম আপনি যখন একটা বায়ারকে অফার সেন্ড করবেন বা বায়ারকে মেসেজ মেল করবেন, ভাইয়া ওইটাও আপনাকে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিয়ে আসতে হবে। আপনি 100টা কোম্পানিকে এই ইনফো মেল গুলাতে আপনি মেল সেন্ড করবেন, আপনি হাইস্ট হলে 2টা 3টা অফার পাবেন। আপনাকে আমি বলে দিলাম, যান আপনার তাতে যদি অবশ্যই স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়ে থাকে।
সো আপনাকে এর জন্য প্রথমতই টার্গেট করতে হবে, টার্গেট কারা আমার। আজকে আমি টার্গেট করলাম যে কিছু হসপিটালকে। সাপোজ আপনাকে ধরলাম যে আমি হসপিটালে যে পেজগুলো আছে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ বা যেটাই থাক, তাদের এই পেজগুলোকে আমি ইয়ে করলাম, করে নোট করলাম। এই হসপিটালের পার্সনকে তাদেরকে আপনি অফার ক্রিয়েট করলেন যে আপনার হসপিটালে আমি প্রমোশন করে দিব, প্রচার করে দিব। প্রত্যেকদিন আপনার হসপিটাল সম্পর্কে ভালো ভালো প্রমোশন করবো, পোস্ট করবো, রিভিউ দিব। এরকম ভাবে আপনি তাকে অফার সেন্ড করবেন, দেখবেন যে হসপিটালের পার্সন আপনার সাথে কন্ট্যাক্ট করবে তারা, যে হ্যাঁ আমাদের একজন প্রমোশনটা করে দিলে বেস্ট হয়, ম্যানেজমেন্ট যদি করে দেন তাহলে বেস্ট হয়। সো আপনি মান্থলি কত ডলার নেবেন, সো দেন তখন ইমেলে কন্ট্যাক্ট হয়ে আসবে একটা পর্যায়ে। এটা আপনাকে আপনাকে টার্গেট করতে হবে, আপনাকে কোন পার্সনকে টার্গেট করলে আপনার সার্ভিসটা সেল করতে পারবেন মূলত। আচ্ছা, আমরা যদি সাপোজ আপনাকে আমি যদি দেখাই যে টুইটারে যাই একটু, টুইটারে কি পোস্ট আছে, থাকতে পারে, ওকে। তারপরে দেন আমি একটু ইনস্টাগ্রামে যাই। যে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যালো, হ্যাঁ ভাইয়া, এটা দেখ। এটা ইনস্টা টুইটারে কি পোস্ট করা আছে নাকি আমি নিজেও জানি না ওইভাবে, মাথায় নাই থিঙ্কিং। ওকে, ইনস্টাগ্রামে থাকার কথা। সো আচ্ছা, আপনাদেরকে আজকে পোস্টগুলো আমি কি ধরনের করে থাকি সেটা একটু আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব। পোস্টগুলো আমাদের কি রকম হয়, এই পোস্টগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করে থাকবো। মূলত আপনি যে পেজগুলো বা আপনারা যে সোশ্যাল মিডিয়াগুলো খুলছেন, এগুলো কি ব্র্যান্ডেবল পেজ? আচ্ছা, এখানে আপনারা কতজন সোশ্যাল মিডিয়া খুলছেন ভাইয়া, একটু বলবেন কাইন্ডলি? আমি করছিলাম, আমি করছি ভাইয়া। জি আচ্ছা, আপনি কি রেগুলার পোস্ট করেন বা প্রায় জনই করছি। জি আপনারা কি কি ধরনের পোস্ট করবেন এটা কি জানেন? প্রোফাইল এমনিতে আছে ভাই, সবগুলা এমনিতে প্রোফাইল আছে। আপনাদেরকে থিঙ্কিং করে দিচ্ছি বা থিঙ্ক দিচ্ছি যে আমরা যদি এই ধরনের পোস্ট করি, দেখা যাবে যে এই ধরনের সার্ভিস যার প্রয়োজন পড়বে তারা কিন্তু মূলত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। ওকে, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে আসছি। আজকে না আপনাদেরকে কালকে পোস্ট করাটা দেখাই দিব। সো দেখেন আমি কিন্তু এখানে একটা পোস্ট করছি, মূলত পোস্টটা আমি কি ধরনের করছি সেটা আগে দেখেন। আচ্ছা, ক্লিনিং সার্ভিস কোম্পানি এন্ড এইচবি কোম্পানি ইউএস ইমেল লিস্ট। এটা এই রিলেটেড কোম্পানির হচ্ছে ইমেল লিস্ট। এটা আমি কিভাবে করছি? মাই টিম সাকসেসফুলি কমপ্লিট লিস্ট অফ দা 500 ক্লিনিং সার্ভিস কোম্পানিজ, এইচবি কোম্পানিজ, ইউএসএ কোম্পানিজ লিস্ট উইথ ফোন নাম্বার, দিস ইমেল দিস আর ইউজড ফর রিসার্চ। বিটুবি লিড জেনারেশন দিছি, আর এখানে এটা মূলত আমি আমার গিগের লিঙ্কটা বসাই দিছি, যেহেতু আমার এখন ওয়েবসাইট নাই বা আমার পোর্টফোলিওতে দেখানোর জন্য আমি এটা দিয়ে দিছি। সো মূলত আপনাকে এভাবে টার্গেট করতে হবে। আপনি একটা প্রোডাক্ট করছেন, প্রোডাক্ট একটা কাজ করছেন, সেই কাজটাকে আপনাকে প্রচার করতে হবে। আপনি যত প্রচার করবেন আপনার তত প্রসার হবে। সো এখানে এখন যদি বলেন যে ভাইয়া আমাদের তো নতুন পেজ, আমাদের তো এইভাবে টাকা ইনভেস্ট, আপনাদের কোনো টাকা ইনভেস্ট করতে হবে না। আপনারা রেগুলার পোস্ট করে যান, ফ্যান ফলোয়ার বৃদ্ধি করেন, ফ্যান ফলোয়ার বৃদ্ধি করেন, দেখবেন মোটামুটি একটা ভালো একটা গুড একটা পারফরমেন্স চলে আসবে আপনার পেজে। কিন্তু বেশ সবচাইতে জোরদার আপনাদেরকে লিঙ্কডইনের জন্য আমি কালকে 2 ঘন্টা ক্লাস নেবো আপনাদের, শুধু লিঙ্কডইন নিয়ে, শুধু লিঙ্কডইন নিয়ে আপনাদের 2 ঘন্টা ক্লাস হবে মোটামুটি। তো এর জন্য আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো সব সব আগে রেডি রাখতে হবে। আর রেডি যদি না থাকে আমার তাহলে কোনো সমস্যা, কারণ রেডি যদি না থাকে তাহলে কখনো সম্ভব না। সো তাহলে আমরা কি বুঝলাম এখানে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কি করব, আমরা পোটেনশিয়াল কাস্টমার গুলাকে ফিল্টার করব। সো দেন আচ্ছা, আপনাদের ভিতরে বোঝে নাই কে, এমন কোন পার্সন আছে যে বোঝে নাই, একটু কাইন্ডলি যদি আমাকে বলতেন। সো আমরা আজকে কাস্টমার অডিয়েন্স গুলো আমরা কোনগুলাকে ধরবো এটা নিয়ে আমরা ডিসকাস করবো আজকে। জি আচ্ছা, আপনাদের ভিতরে আর কে বোঝে নাই যে আমার কাস্টমার অডিয়েন্স বা কারা আমার টার্গেটেড অডিয়েন্স হবে? জি ভাইয়া, শুভ ভাইয়া একটু মিউট করবেন। আচ্ছা, কেউ বুঝে গেছে না বোঝেন নাই ভাই, একটু কাইন্ডলি যদি ভাই একটু একটু বুঝতে চাচ্ছিলাম। জি ভাইয়া, হ্যালো। একটা জিনিস বুঝতে চাচ্ছিলাম ভাই, জি, ধরেন আমার তো একটা কাস্টমার টার্গেট আছে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ তো এই টার্গেট কাস্টমারের কাছে আমি সার্ভিস দিব, হ্যাঁ কিন্তু মানে এসব ধরেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে দিলাম, সে আমাকে রিপ্লাই করলো বা আমার সাথে কন্ট্যাক্ট, কারণ ওই সার্ভিসটা তার কাছে আমি কিভাবে পৌঁছাবো বা আহ,
এটা মেল চিম্পের কাজটা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয় নাই। আমরা চাচ্ছিলাম ওই ধরনের একটু আলোচনা করলে ভালো হতো আর কি। এটা শুধু আপনাকে বোঝানোর জন্য আমি চেষ্টা করলাম যে কোন ধরনের পার্সনকে। আচ্ছা, আপনার মেল চিপের টেমপ্লেটটা কারাই নেবে মূলত, এটা আপনাকে একটু যদি থিঙ্কিং করেন। আচ্ছা, মেল চিপের টেমপ্লেট, আপনার যে মেল চিপ শিখছেন, আচ্ছা মেল চিপের সার্ভিসটা কারাই আপনার কাছ থেকে কিনবে, এটা আগে বলেন আপনি আমাকে। এটা আপনারা একটু থিঙ্কিং করেন, মেল চিপের সার্ভিসটা কারাই নিবে, থিঙ্ক করেন। এটা একটু বুঝতে না ভাই আসলে কিরকম জিনিসটা হতে পারে মেল চিম্পের একটু কাজটা। ডিপলি ভাবেন, মেল চিপ এটা কি? একটু থিঙ্ক করেন, মেল চিপটা আসলে কি, এটাতে কি করা হয়? ভাইয়া মেল চিম্পের মাধ্যমে আমরা একটা আমাদের লিস্ট তৈরি করতে পারবো কন্ট্যাক্টসের, এবং সেখানে ওই কন্ট্যাক্ট মানে যারা যারা আমাদের কন্ট্যাক্টে থাকবে তাদেরকে আমরা সুন্দর করে ইমেল টেমপ্লেট ডিজাইন করে তাদেরকে আমরা আমাদের প্রমোশনাল মেল গুলা সেন্ড করতে পারবো। হুম, আচ্ছা, তাহলে ঠিক আছে, প্রমোশনাল মেল সেন্ড করবেন। সো এই মেল চিপটা প্রধানত কারা ইউজ করে এবং কি জন্য ইউজ করা হয়, আপনাকে আমি এটা আস্ক করছি। হ্যাঁ, আমি যতটুকু বুঝি মেল চিমটা হচ্ছে একটা মানে মানে মার্কেটিং এর জন্য একটা টুল, যেখানে আপনার ওই ক্যাম্পেইন গুলা রান করানো হয়, ইমেল ক্যাম্পেইন গুলা। হুম, ওকে, ঠিক আছে। এনি আইডিয়া? না ভাইয়া। দেন আর কারো? আচ্ছা, ঠিক আছে, এখন আমি আসি। অ্যাড ক্যাম্পেইনটা একটু হিন্ট দিবেন ভাই? অ্যাড ক্যাম্পেইন, জি বলেন, আপনাদের সবার আইডিয়া গুলো নিয়ে একটু, আরো কে কে আছে বলেন। অ্যাড ক্যাম্পেইন সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। ওকে, এখন আমি আসি যে এটা মেল চিপ হচ্ছে আপনার একটা মেল ক্যাম্পিং এর একটা টুলস। এখানে মেল ক্যাম্পিং করা হয়, ঠিক আছে? আর মেল ক্যাম্পেইন করতে গেলে আপনারা বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু ডিজাইন করা হয়, তাই না? হ্যালো ভাই, একটু নয়েজ আসতেছে ভাইয়া। জি জি ভাইয়া। ভাই। মেল ক্যাম্পেইন করতে গেলে কিন্তু একটা টেমপ্লেট কিন্তু অবশ্যই লাগবে। এমনি এমনি কিন্তু মেল কিন্তু সেন্ড করা যায় না টেমপ্লেট না তৈরি করলে কিন্তু, তাই না? সো এখন যদি আপনাকে আমি বলি যে যারা মেল মার্কেটিং করে তারাই কিন্তু আমার এই মেল চিপের টেমপ্লেট ডিজাইন করে নিবে, যারা হচ্ছে মেল চিপের যারা ইমেল মার্কেটিং করে তারাই কিন্তু এই টেমপ্লেট ডিজাইন করে নিবে। আদার্সওয়াইজ কিন্তু কেউ নিবে না, আমি নিব না, কারণ আমি তো মেল মার্কেটিং করি না, আমি নিয়ে কোনো লাভ আছে আমার? তাহলে এখানে পার্সনটা কে হইলো আমার অডিয়েন্স? এখানে যারা হচ্ছে মেল মার্কেটিং করে থাকে তারা হচ্ছে মূলত আমার মেইন টার্গেট। তাদের কাছে যদি বলি যে আমি মেল চিপে আপনার টেমপ্লেটটা ডিজাইন করে দিব, এই মেল চিপে এইভাবে ডিজাইন করে দিতে পারি বা এরকম আপনাকে এরকম ডিজাইন তৈরি করে দিতে পারি, তাকে যদি অফার সেন্ড করি, দেখবেন সে আমাকে অফার সেন্ড করতে পারে। যে মেল মার্কেটিং করে বা যারা ইমেল মার্কেটিং করে থাকে সেই সব পার্সনকে আপনাকে টার্গেট করতে হবে। বুঝতে পারছেন না বুঝতে পারেন না ভাইয়া? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আপনার কিন্তু এই টেমপ্লেট যারা ইমেল মার্কেটিং করে তারা ছাড়া কিন্তু কেউ কিনবে না। ভাই একটু কথা বলেন, আপনার অনেকে মনে হয় বুঝতে পারেন না বিষয়টা এখন, আমার মনে হচ্ছে ক্লিয়ার হন নাই। মানে ওই যে জি, বুঝতে পারছি ভাইয়া। তাহলে আপনাকে কিন্তু মেল মার্কেটিং এর জন্য আপনাকে এইসব কোম্পানিকে আপনাকে টার্গেট করতে হবে, তাহলে না আপনার হচ্ছে আপনার সার্ভিসটা সেল করতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের কাছে যারা সার্ভিস কিনতে আসে ফাইবারে, দেখা যায় যে মেল চিপ ডিজাইন বা এগুলো টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে কারাই আসবে? ওই যারা হচ্ছে ইমেল মার্কেটিং করে থাকে তারাই মূলত এই সার্ভিসটা কিনে রাখে, কারণ তাদের কিন্তু টেমপ্লেট প্রয়োজন পড়ে। তারা দেখা যায় যে আরেকটা ইমেল কোম্পানি বা অন্যান্য কোম্পানি যে মেল মার্কেটিং করার জন্য তাদের হচ্ছে অর্ডার আসছে, কিন্তু টেমপ্লেট তাদের লাগবে। সো তারা একেক সময় একেকটা টেমপ্লেট ইউজ করে থাকে, সো এই টেমপ্লেট গুলো আপনার কাছে ডিজাইন করে নেয়। তাহলে কি হইলো, সেখানে তার সময়টা সেভ হয়ে গেল।
আপনার কাছে $5 দিয়ে সে টেমপ্লেট ডিজাইন করে নিল, সে আবার ওটার উপরে ইনকাম করতেছে $100। সো এখানে শুধু আমাদেরকে শুধু টার্গেট করতে হবে। আচ্ছা এখন আসেন যে B2B লিড জেনারেশন। B2B লিড জেনারেশনের মূলত হচ্ছে টার্গেটেড ইমেল লিস্ট। যেমন আপনাকে একটা বায়ার দিয়ে দিল যে আমার ক্লিনিং কোম্পানি লাগবে ইউএস থেকে 100 কোম্পানি। এটা মূলত আপনাকে এরকম ওরা এখন করবে কি, আপনার কাছ থেকে 1000 মেল নিল কত ডলার দিয়ে, সাপোজ $100 দিয়ে নিছে আপনার কাছ থেকে, কিন্তু ওটার উপর ইনকাম করবে কত সেটা জানেন? ওইটার উপরে সে ওটাকে নিয়ে যাবে, যা ওটাকে মেল ক্যাম্পিং রান করবে। মেল ক্যাম্পিং রান করে সে ওটাতে কি করবে সেটা জানেন? সেটাতে দেখা যাবে যে সেখান থেকে সে 10টা অডিয়েন্স পাইছে বা 20টা অডিয়েন্স পাইছে, তার $100 ওখান থেকে এমনিতে অটোমেটিকলি উঠে চলে আসলো। সো এটা আপনিও টার্গেট করেন, আপনি এইভাবে টার্গেট করবেন যে আপনার যে টার্গেটটা হবে, আপনাকে মূলত যেটা বলি যে আপনি হচ্ছে মাঝে আমরা হচ্ছে যারা টার্গেট করি বা B2B লিড জেনারেশন যারা সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি, তাদের মূলত আমরা হচ্ছে মাঝপথে থাকি। মাঝপথে কিভাবে থাকি? সো মাঝপথে যেটা আপনাকে যেটা বলি, মাঝপথে আমরা কিভাবে থাকি? সো আরেকটা পার্সনের ইনফরমেশন আমি কালেক্ট করলাম, বা আরেকটা কোম্পানিকে বা আরেকটা শপকে, যে আপনি যে বললেন যে কিছু সুপার শপ আছে, যেগুলো বড় বড় সুপার শপ আছে, তো সুপার শপকে যা যদি অফার করেন যে আমার কাছে কিছু কোম্পানির লিস্ট আছে, আমার কাছে কিছু ফার্মেসি কোম্পানির লিস্ট, সুপার শপ যা যদি বলেন আমার কাছে কিছু কোম্পানির লিস্ট আছে যারা হোলসেল করে থাকে, বিভিন্ন প্রোডাক্ট একবার হোলসেল দেয়, সব প্রোডাক্টই তাদের, আমার কাছে হোলসেলার কোম্পানি আছে, তাদের কিছু ইনফরমেশন দিয়ে যদি তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেন, আপনি এখন যে রেটে প্রোডাক্টগুলো কিনতেছেন তার থেকে একটু কম রেটে আপনি আরো প্রোডাক্ট পাইতে পারবেন, এবং গুড প্রোডাক্ট। আপনি এই সুপার শপকে বললেন, এবং আপনি হোলসেলারকে গিয়ে বললেন আমার কাছে কিছু সুপার শপের লিস্ট আছে, সুপার শপের লিস্ট আছে, আপনার যদি প্রয়োজন পড়ে তো আপনি আমার কাছ থেকে নিতে পারেন। তারা প্রোডাক্ট কিনতে অনেক আগ্রহী। তাহলে কি মাঝে কিন্তু আপনি থাকলেন, মাঝ থেকে শুধু ডিল করে দিলেন, এই ডিল করে দিয়ে আপনি আপনার সার্ভিসটা সেল করলেন, পরবর্তীতে তারা যেটা ইচ্ছে করে নিল। জি ভাইয়া, বোঝা গেছে? ক্লিয়ার ভাই। সো এখন যদি আপনাকে আমি বলি যে কালকে 100টা মেল টার্গেট করে আনবেন, কিন্তু বাট এটাতে আপনাকে যেটা টার্গেট করতে হবে, মার্কেটিং পার্সন যারা মার্কেটিং সেক্টর জব করে তাদেরকে আমার প্রয়োজন, আমার কিন্তু সিও বা ফাউন্ডার এগুলো কিন্তু প্রয়োজন নাই। না, আমার মনে হচ্ছে যে অনেকে এখানে বুঝে নাই, সো দেন কোশ্চেন করতেছে না কেউ, বা কেউ কারো কোনো আওয়াজ নাই, শুধু একজনের দিকে আওয়াজ করে যাচ্ছে। সো এখানে মনে হয় আপনাদের কি ক্লাসে কি সবাই আছেন? আমার মনে হচ্ছে না যে সবাই। ভাইয়া বুঝতে পারছি, না না ভাইয়া বুঝতেছি। সো এখন ভাইয়া বুঝতেছি ভাই। আচ্ছা ওইটাই লোকালি হবে না ইন্টারন্যাশনাল হবে? যে 100টা বলছিলেন, জি ভাইয়া, 100টা মার্কেটার যারা মানে মার্কেটিং প্রফেশনাল যারা আছে হ্যাঁ, এদের 100 জনের লিস্ট করতে একটা ইমেল লিস্ট করতে, এটা কি লোকালি হবে না বাইরে? এটা সম্পূর্ণ আমরা বাইরে নিব। আমাদের কিন্তু বিজনেসটা আমরা কিন্তু বাংলাদেশে এগুলোতে সার্ভিস প্রোভাইড করে রাখবো না, আমরা কিন্তু আমাদের সার্ভিসটা গ্রো আপ করবো বাইরের কান্ট্রিতে। সো এখন আপনাকে বলি, যদি আপনি যদি মার্কেট প্লেসের বাইরে থেকে যদি 4-5টা ক্লায়েন্ট যদি আপনার থাকে, আর অ্যাকাউন্ট থেকে আপনি দেখা যাবে যে আপনার মান্থলি বাইরে থেকে যদি 4-5টা ক্লায়েন্ট যদি আপনি যদি ধরতে পারেন, তাহলে আপনার মান্থলি সর্বোচ্চ $200 আপনি আর্ন করতে পারবেন অনায়াসে। অনায়াসে আপনি দ্যাটস আর্নিং গ্রেট। করতে পারবেন। এটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স। সো ঘুমাইতে পারবেন, সবকিছু রিল্যাক্স মুডে কাজ করতে পারবেন। শুধু যে আপনি মার্কেট প্লেসের উপরে যে বসে পড়ে থাকবেন তা কিন্তু না। আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে মনে করেন 5টা ক্লায়েন্ট আমার আছে, টেনশন নাই। আমি আপনাদেরকে বলি, আমরা যে কোর্সটা করি, কোর্সটা করার পর কিন্তু আমি কিন্তু সময় পাই না, ঠিক আছে, ওইভাবে কাজ করার জন্য, বা মার্কেট প্লেসে কাজ নেবো এরকম কোনো ওইভাবে তেমন কোনো সময় হয় না বলতে গেলে। সো দেন তারপরেও যে মার্কেট প্লেসে যে আমার ক্লায়েন্ট গুলো আছে মান্থলি, আমি কিন্তু কোনো কাজেও অ্যাপ্লাই করি না, কোনো কাজে দিয়ে কোনো কিছুই করি না কিন্তু, কারণ ইচ্ছা হয় না যে আমরা আবার ক্লাসটা নিয়ে আবার মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করি, এরকম ইচ্ছা হয় না। দেন তারপরেও দেখা যায় যে মান্থলি $200 কাজ আমার থাকেই, ছোটখাটো কাজ থাকে, যেগুলো হচ্ছে আমার পার্মানেন্ট কাজ, আমার হচ্ছে একবারে বায়ার গুলা, তাদের সঙ্গে আমি অনেক আগে থেকে কাজ করি। সাব কন্টাকে দিয়ে, হ্যাঁ, তাদেরকে মূলত আমরা সাব হচ্ছে কন্টাকে দিয়ে দিবেন ভাই। তারপরেও মূলত তাদেরকে আমরা কিন্তু মার্কেটের বাইরে থেকে কিন্তু ধরছি, মার্কেট প্লেসের বাইরে থেকে তাদেরকে আমি নিছি কাজটা। সো এই কাজটা নিছি মূলত এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমি নিয়ে নিছি। সো এখন যদি আপনি যদি টার্গেট করেন যে ভাইয়া নয়েস হচ্ছে।
যদি এখন যদি আপনি যদি টার্গেট করেন যে আমাদের কি ধরনের পার্সন গুলো প্রয়োজন, আপনারা একটু কষ্ট করে যদি লিঙ্কডইনে যাইতেন, আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে যদি একটু যাইতেন, আপনারা কষ্ট করে কেউ যা গিয়ে স্ক্রিন শেয়ার দিতেন একটু, সবচেয়ে মনে বেস্ট হইতো। জি আছেন? মামুন ভাই দেখেন তো, মামুন ভাই দেখেন, আমি তো মোবাইল দিয়ে ইউজ করতেছি ভাই, মামুন ভাই পিসিতে আসেন কি? জি আচ্ছা দিতেছি আমি। ওকে। যেমন আপনাকে আমি আরো একটা উদাহরণ দিই, একটা রাজনীতিবিদের প্রধান কাস্টমার কারা, টার্গেট কারাই? যারা ভোটার, যারা নন ভোটার তাদের কিন্তু সে কিন্তু ধার দেবে, তারা আসলে পরে তাদেরকে দেখেই না। একটা ভোটার গেলে ভাই ভালো আছেন, কি অবস্থা, কিন্তু যে ভোটার না সে যদি ওর পিছনে যদি ঘুরে শ্রম দেয়, জীবনে যদি দেয়, তারপরেও তার দাম নাই নির্বাচনের আগে। এই যে দেখেন এই পোস্টটা কে করছে ভাইয়া? জীবন কুমার রয়। দেখেন ওনার একটা পোস্ট আমাদের ক্লাসেরই। অনেকে ওনার ক্লাসে উনি কিন্তু অনেক সুন্দর একটা পোস্ট করছে। দেখেন আপনার কিন্তু কানেকশন আছে কত, 533 জন, ঠিক আছে? আপনার প্রোফাইলটা পার ডে ভিউ হয় 100, আপনার প্রোফাইলটা ভিউ হয়েছে 152, আপনার প্রোফাইলটা বেস্ট একটা পেজে আছে, বেস্ট একটা ইয়াতে আছে, কিন্তু আপনার টার্গেটটা থাকবে শুধু একটু অডিয়েন্স গুলো ধরতে। সো আপনি যদি একটু কেয়ারফুলি ভাবে যদি একটু মেসেজ করেন, আপনি কি কাউকে মেসেজ করছিলেন এর আগে দেখি একটু ইনবক্সটা? আমি ভাইয়া প্রতিদিনই প্রায় হচ্ছে ওই কানেকশন পাঠাই, তারপরে হ্যাঁ চেষ্টা করি আসলে হ্যাঁ যে ওরাও রিপ্লাই দেয়। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স দেখে আপনি কি আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনি কিন্তু মেলটা সেন্ড করতে পারবেন না মূলত। কোনো মেল সেন্ড করবেন না, একটু সুন্দরভাবে আপনি যে পার্সনটাকে আপনি যে টার্গেট করছেন ওই পার্সনটা আসলে কোন ক্যাটাগরির পার্সন। আপনি যদি সে যদি হয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যাদের আমি মূলত request গুলো পাঠাই, জি ভাইয়া। তারা হচ্ছে সবাই মূলত আমি লিড বা ইমেইল মার্কেটিং এর যারা তাদেরকেই পাঠাই। ইমেল মার্কেটিং পাঠানোর জন্য বিভিন্ন কোম্পানিকে আপনাকে টার্গেট করতে হবে। আগে তাদের সোশ্যাল মিডিয়া দেখতে হবে, তাদের কোম্পানির রিভিউ দেখতে হবে, এটা দেখার পরে সেই কোম্পানিকে আপনি অফার সেন্ড করতে পারবেন ইমেল মার্কেটিং এর জন্য। এটা মূলত যারা হচ্ছে সেলস এন্ড প্রোডাক্টে আমি আছে। কিভাবে পাঠাই ওইটা একটু। জি, আপনি যারা সেলস এন্ড প্রোডাক্টে আছে তাদেরকে যদি আপনি টার্গেট করেন মনে হয় সবচেয়ে বেস্ট হয়। সেলস এন্ড প্রোডাক্ট টাইপে বা ইয়াতে আছে যারা, তাদেরকে যদি আপনি টার্গেট করেন তাহলে আরো বেস্ট হয় আপনার জন্য। আমার লিড জেনারেশন এটা তো মূলত টার্গেটেড হলো না ভাইয়া। লিড জেনারেশন এখানে আমাকে কোনো পার্সনকে আমাকে নিতে হচ্ছে না, এখানে লিড জেনারেশন কোনো কোম্পানিকে আমাকে টার্গেট করতে হবে না। মানে আমি জাস্ট হচ্ছে পার্সন গুলাকে এরকম ভাবেই মূলত পাঠানোর চেষ্টা করি যে ধরেন আমি মূলত এইভাবেই আমার এইখান থেকে কানেক্ট করার আগে আমি ওকে আমার মেসেজটা লিখে দিই, এখানে লিখে তারপরে। ওকে। সো আপনাকে, হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি, এটা ঠিক আছে, আমিও মার্কেটিং পলিসিটা আপনাকে শেখাবো, কিন্তু মূলত হয়ে গেছে কি। এবার ডেভেলপ করবো কিভাবে এটা জি বললে আমাদের জন্য জি, ভালো। আপনারা যেটা ডেভেলপ করেন আমাদের টার্গেটেড পার্সন গুলাকে চেনার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে। সো আচ্ছা আপনারা কিন্তু, আমি এখন আপনাদেরকে বুঝাই দিই, এলইডিবি কিন্তু একটা আমরা আমি বলি এলইডিবি একটা কিন্তু একটা কিন্তু অ্যাড রান করছে, যে তাদের ওখানে কিন্তু ফ্রি কোর্স করা হয়, তাদের কিন্তু একটা প্রচার করতেছে তাই না? আর সেখানে আপনি একটা রেজিস্ট্রেশন করে সেখানে আপনি কোর্সটা করতেছেন। সো এলইডিবির কাস্টমারটা এরকমই, যারা কাস্টমার প্রধানত তাদেরকে আপনাকে প্রচারের মাধ্যমে আনতে হবে, প্রচারের মাধ্যমে আনতে হবে। সো প্রচারের মাধ্যমে আনার জন্য কি করতে হবে, আপনার প্রোফাইলে আপনি এক একটা প্রত্যেকদিন আপনি এই কাজটা রান করছেন, ওই কাজটা রান করছেন সাকসেসফুলি ভাবে, ইওর টিম আছে, এভাবে সাকসেসফুলি ভাবে পার ডে পোস্ট করেন, দেখবেন যে আর পার্সন গুলাকে কানেক্ট করতে থাকেন। সো মূলত আপনার যেখানে প্রয়োজন বা আপনার যারা সার্ভিস কিনবে এদেরকে টার্গেট করবেন। এখানে জগা খিচুড়ি ভাবে অ্যাড করে কোনোই লাভ নাই, কোনোই লাভ নাই। যারা আপনার সার্ভিসটা কিনবে তাদেরকে অ্যাড করেন আপনি।
আপনি যদি ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানির মালিককে যা যদি বলেন যে ফার্মেসির আমার কাছে ইনফরমেশন আছে, সে কিন্তু আপনাকে কিন্তু আপনার রিপ্লাইও দিবে না, আপনার সাথে সে কানেক্টও হবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই ফার্মেসি কোম্পানিকে ফার্মেসি রিলেটেড এর সঙ্গে অ্যাড করে দিতে হবে। সো এখন থিঙ্কিং করেন যে আপনাকে এখন আমি যদি একটু দেখাই দিই। আচ্ছা, ক্র্যাক লিস্টের কাজ করছেন এখানে কেউ? ক্র্যাক লিস্ট না ভাইয়া। না ভাই। ওকে, না ভাই। এই ক্র্যাক লিস্ট থেকে আমরা কিছু আর যারা ডিজিটাল মার্কেটিং এ জি ভাইয়া, ক্র্যাক লিস্ট থেকে যে ইমেল কালেক্ট করা ভাইয়া এটা? ইমেল কালেক্ট করা না, ক্র্যাক লিস্ট থেকে আমরা কিছু কিওয়ার্ড রেডি করব। ক্র্যাক লিস্ট কেউ ইউজ করছেন বা কোনো ধারণা আছে? ক্র্যাক লিস্ট থেকে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করব বা কিওয়ার্ড নেব। এই কিওয়ার্ড দিয়ে আমরা এইসব পার্সনকে খুঁজে বের করে করে তাদেরকে আমরা আমাদের অফারটা সেন্ড করব। আমার দরকার কিওয়ার্ড, বিভিন্ন ধরনের কিওয়ার্ড বা বিভিন্ন ধরনের কাজ আছে, ঠিক আছে? আমাদের সার্ভিস সেল করার জন্য আমাদেরকে কিওয়ার্ড বের করতে হবে। সো একটা দুইটা কিওয়ার্ড দিয়ে কিন্তু হবে না। ওকে, এখন আরেকজন কে যেন প্রশ্ন করতে চাইলো, একটু করবেন? আচ্ছা, আপনি আমাকে দেখাই দেন তাহলে সুবিধা। আইডিয়া। জি ভাইয়া, আরেকটা কোশ্চেন, জি ওকে। ডিজিটাল মার্কেটিং এ যারা আছে তাদেরকে অ্যাড করে আর কি দেখা যায়, মানে আমার যেই সার্ভিস গুলো দেই এগুলো যারা দিচ্ছে তাদেরকে কি অ্যাড করব? আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং বলতে কিন্তু শুধু কিন্তু ডিজিটাল মার্কেটিং ই দিচ্ছে না। ডিজিটাল মার্কেটিংটা কত বড় একটা পার্ট, এটা জানাচ্ছে কি? জি স্যার, অনেক বড়। মোর স্পেসিফাইড হবে, অডিয়েন্সটা আরো মোর স্পেসিফাইড হতে হবে, তাই তো? হ্যাঁ। সো এখন যদি আপনাকে ক্র্যাক লিস্টে, আমি আজকে আপনাদেরকে ওইভাবে মার্কেটিং করে শিখাবো না। সো আপনাদেরকে আজকে শুধু স্ট্রাকচারটা শিখাবো, দেন কালকে যা শুধু আমরা মার্কেটিংটা করব। কালকে আমি আবার ক্লাসটা নেব, কারণ একদিন এটা সম্ভব না এই স্কিলটা ডেভেলপ করা। সো এখন আচ্ছা ভাই, আমরা যে আমাদের নির্দিষ্ট অডিয়েন্সটা চিনবো ওইটার ওয়েটা কি আসলে? ভাই, অডিয়েন্সটা ঠিক আপনাকে থিঙ্কিং করতে হবে। আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয় যে বাইক কারাই কিনে, এই যে নতুন নতুন যে বাইকটা মডেলটা আসে, এই বাইকটা কারাই কিনে? এটা কোনো ওই যে 35-30 এর ওয়েফার যারা আছে তারা কি এই ধরনের বাইকগুলা কিনে? না, যারা এই বাইকের যে সময় রাইড করে আপনি তারাই কিন্তু তো একটা কিনবে। জিনিস দেখবেন, যারা জিক্সার তারপরে পালসার বা এরা কারা কিনে? ইয়ং জেনারেশন কিন্তু কিনে, তাই না? এই ইয়ং জেনারেশনকে কিন্তু হ্যাঁ। তারা কিন্তু টার্গেট করে এই কোম্পানিগুলা, এবং এই ইয়ং জেনারেশনের জন্য কোনো নিত্য নতুন ডিজাইন কিন্তু তারা কিন্তু বের করে। এগুলো কিন্তু ওই 30-এর ওয়েফার যারা আছে তাদেরকে কিন্তু টার্গেট করে না, টার্গেট করে ইয়ংদের জন্যই কিন্তু। সো আপনাকে এখন যেটা করতে হবে, আপনাকে থিঙ্ক করতে হবে যে আচ্ছা, আমার কাছে আমি হচ্ছে এখন যদি আপনি যদি প্রোডাক্ট নিয়ে সেল করেন বা আপনি একটা সার্ভিস, আপনারটা হচ্ছে মূলত আপনার একটা অটো রাইস মিল আছে। আপনাকে আমি উদাহরণ দিই, আপনি একজন অটো রাইস মিলার, ঠিক আছে? কিন্তু আপনার এই অটো রাইস মিলের চাল কে কিনবে? সরাসরি কি ক্রেতারা চাল কিনবে, ভাই আমাকে 1 কেজি চাল দেন? অটো রাইস মিল কোম্পানি কি 1 কেজি চাল সেল করে? না। আবার ধরতে গেলে কিন্তু আপনি কিন্তু একজন ডিপো বা হোলসেলার কোম্পানি, আপনার অটো রাইস মিল একটা হোলসেলার কোম্পানি। আপনি কিন্তু এখানে সর্বনিম্ন হয়তো বা, হ্যাঁ আপনি এটা সেল করতে পারেন যে আপনি হচ্ছে 40 কেজি বা 50 কেজি বা 100 কেজি এইরকম কিন্তু সেল করতে পারেন, কিন্তু 1 কেজি কিন্তু সেল করেন না। সো তাহলে আপনার কাছ থেকে চাল কিনবে কে? চাল কিনবে যারা মূলত হচ্ছে মুদি বা বিজনেস করে, বলতে গেলে মুদি বা চালের বিজনেস করে যারা মূলত বাজারে বা দোকানে বা শপে, তাই আছে না? সো একটা দোকান থেকে যদি আপনার কাছে যদি চাল কিনতে যায়, সর্বনিম্ন কিন্তু 40 কেজি চাল কিনবে বা 50 কেজি চাল কিন্তু কিনবে ওই পার্সন। তাহলে এখানে চাল যে আপনার কাছে 40 কেজি নিয়ে আসলো একটা দোকান, সে কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স একটা কিন্তু, বা টার্গেটেড কাস্টমার কিন্তু, সে কিন্তু 1 মণ করে চাল নিচ্ছে, আপনার কিন্তু সেল কিন্তু বৃদ্ধি হচ্ছে। তাহলে আপনাকে কি করতে হচ্ছে যে আপনাকে যদি আমি যদি বলি আমার কাছে কিছু মুদি শপের ইনফরমেশন আছে যারা চাল কিনে অনেক কোম্পানির সাথে বা চাল কিনে, তাহলে তখন কি করবে ওই কোম্পানি বা ওই রাইস মিল কি বলবে যে আমার কাছে ওইগুলোর নাম্বার দেন, আমি তাদের সাথে কথা বলবো একটু।
তাদের সাথে একটু কথা বলি। তাহলে তাদের সঙ্গে কথা বলে কি হবে যে তাদেরকে অফার করলো যে আপনি চাল বাজারে কত করে কিনতেছেন? 20 টাকা। আপনাকে আমি 19 টাকা করে দিব। এই চালে 19 টাকা করে দিব। তাহলে কি করবেন আপনি? আপনার কাছ থেকে কিন্তু চাল কিনতে কিন্তু যাবে এই মুদি দোকানদার। তারা কিন্তু 1 টাকা কিন্তু ওখানে প্রফিট পাচ্ছে আরো বেশি। তাই আছে না? এখান থেকে যদি সে যদি 100 টা মুদি দোকানদারকে ফোন করে তাহলে কিন্তু দেখা যাবে যে 10 টা যদি পায় তার কিন্তু বিজনেসটা রানিং। তার 10 টা নতুন কোম্পানিতে পার্সন আসছে, অডিয়েন্স আসছে। তার সেলটা আরো বৃদ্ধি হচ্ছে। তার প্রফিট হচ্ছে। সো এখন কি ইজিলি ভাবে বুঝতে পারছেন ভাইয়া? না কোনো জি ভাইয়া, মোটামুটি একটা ধারণা আসছে এখন। জি, আপনার কি মোটামুটি ধারণা আসছে এটা একটু বলেন আপনি। আপনার কাছ থেকে কনসেপ্টটা একটু শুনতে চাই। যে মোটামুটি ধারণা কি জি, আসছে? মানে মানে যে এখন তা বুঝতে পারলাম যে আমিও একটা ধরুন কোম্পানির ওনার, যেমন ধরুন একটা প্রোডাক্ট নিয়ে অন্যজনও সেম সেম প্রোডাক্ট নিয়ে আছে, তো আমি ওরা ওর যে অডিয়েন্সকে যে প্রোডাক্ট গুলা দিচ্ছে যে সেম টাকায়, তো আমি যখন নিউ তখন আমি যদি ওই সেম প্রোডাক্টে কিছু কম দিয়ে ওনাকে মানে এনগেজ করতে পারি আমার সাথে, তাইলে আমার বিজনেসটা বৃদ্ধি পাবে। না, এটা আপনি এরকম বুঝতে ব্যাপার। পারেন নাই ভাইয়া এখনো। আপনাকে আমি আরো ক্লিয়ার করে বুঝাই দিই যে আপনি কি রিলেটেড গিগ তৈরি করছেন এটা একটু বলবেন। কোনটা? আপনি গিগ কি রিলেটেড তৈরি করছেন? আমি তো একটা দিয়েছি নিউজ রিলেটেড ইমেল লিস্ট, আর একটা বিটুবি, আর একটা ফেসবুক পেজ ক্রিয়েশন। ওকে। সো আপনাকে আমি ফেসবুক পেজ ক্রিয়েশন সম্পর্কে একটু ধারণা দিই। কেমন? যেহেতু ফেসবুক ক্রিয়েশন নিয়ে জি ভাইয়া। আপনি একটা গিগ তৈরি করছেন। সো আপনাকে আমি ধারণা দিই যে আচ্ছা, আমার ফেসবুক পেজ আছে। তারপরে কি আমি আমার কোম্পানি একটা ফেসবুক পেজ আছে। তারপরে কি আমি আপনার কাছে ফেসবুক ক্রিয়েশনের জন্য যাব? কখনো কিন্তু যাব না। না। এখানে কিন্তু যাদের ফেসবুক পেজ নাই তারাই কিন্তু আপনার কাছে যা বলবে যে আমার একটা ফেসবুক ক্রিয়েট করে দিতে হবে। ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে হবে। নাম-টাম সবকিছু আপনাকে দিয়ে দিবে। আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করে ওনাকে সাজায় দিবেন। তাই তো, তাই না? অন্য কারো কিন্তু যাদের জি পেজ আছে ভাইয়া। তারা কিন্তু যাবে না। সো এখানে এখন দেখতে হবে যে অনেক কোম্পানি আছে যাদের কিন্তু ফেসবুক পেজ নাই। এই তারাই কিন্তু আপনার কিন্তু টার্গেটেড অডিয়েন্স হইতে পারে। সো টার্গেট অডিয়েন্সটা কিরকম হবে? সো সাপোজ আমার যে প্রোমো এক্সপো, সাপোজ আপনাকে আমি একটা ধারণা দিলাম যে প্রোমো এক্সপো এটা হচ্ছে আমার কোম্পানি। আমার কোম্পানির ফেসবুক পেজ নাই। আপনি আমার কি করলেন? আপনি আপনার ইনফরমেশন আপনি অনেকগুলা কোম্পানির চার্ট রেট বের করলেন। বের করে প্রত্যেকটা কোম্পানিকে তাদের হচ্ছে সার্চ করলেন যে এদের কি ফেসবুক পেজ আছে কি নাই? ফেসবুক পেজ আছে কি নাই? এদেরকে যদি এই কোম্পানি, হ্যাঁ, জি ভাই, এই কোম্পানিগুলো লিস্ট কই পাবো? জি মানে ভাইয়া, এই কোম্পানিকে আপনি টার্গেট করলেন। আজকে টার্গেট করলেন হচ্ছে আইটি কোম্পানিকে। সাপোজ আইটি কোম্পানিকে আপনি আজকে টার্গেট করলেন। আইটি কোম্পানির 100 টা কোম্পানি বের করলেন। সাপোজ আপনাকে আমি বলতেছি যে 100 টা কোম্পানি বের করলেন। এই 100 টা কোম্পানিকে প্রত্যেকটা সার্চ করবেন। যে এদের ফেসবুক পেজ আছে কিনা, ফেসবুক পেজ আছে কিনা। যার ফেসবুক আইডি পেজ নাই, ঠিক আছে? তাকে আপনি টার্গেট করলেন যে এই পারসনকে যদি টার্গেট করি বা এই পারসনকে যদি আমি মেল করি, আশা করি আমি ভালো ফলাফল পাবো। কারণ সে কিন্তু আমার কাছ থেকে কিন্তু ফেসবুক পেজটা কিনবে মূলত। তাহলে এই কোম্পানিকে আপনি টার্গেট করলেন। টার্গেট করে এদের যে অ্যাডমিন সাপোর্ট বা এদের যে পারসনটা আছে বা এদের যে ইনফো মেলটা আছে, সেই ইনফো মেলে একটা মেল করলেন যে আপনাদের যে কোম্পানির জন্য ফেসবুক পেজ নাই, আপনাদের ফেসবুক পেজটা আমি ক্রিয়েট করে দেব। এবং যদি আপনারা যদি চান আমি ম্যানেজমেন্টও করবো ফেসবুক পেজ। আপনাদের এঙ্গেজ রেট বা আপনাদের সেলসটা বা আপনাদের কোম্পানি আরো গ্রো আপ এর জন্য ফেসবুক পেজটা আপনাদের আরো হেল্পফুল হবে। ঠিক আছে? এভাবে তাদেরকে যদি একটা অফার করেন তাহলে কিন্তু তারা কিন্তু দেখা যাবে যে অনেকে কিন্তু আগ্রহ দেখাবে। জি আমার ফেসবুক পেজটা ক্রিয়েট করেন। আপনি আমার ফেসবুক পেজটা ম্যানেজমেন্ট করেন। আপনাকে দায়িত্বটা দিয়ে দিবে তারা। সো তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্স কে হলো? যাদের ফেসবুক পেজ না যে কোম্পানিগুলো এরাই মূলত আপনার টার্গেটেড অডিয়েন্স। সো ক্লিয়ার? না ক্লিয়ার এখনো হন নাই। সো আপনি যদি না আপনি কি বুঝছেন? এটা আগে আপনি আমাকে কনফার্ম করেন যে আপনাকে আমি বুঝাইতে পারছি কি পারিনি। জি ভাইয়া, বুঝাইতে পারছেন এখন, বুঝছি। ওকে, নেক্সট আর কেউ? হ্যালো? হ্যালো? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। জি, আপনাদের আর কোনো কোশ্চেন?
না ভাইয়া আপাতত ভাইয়া আজকে নাই। কোশ্চেন বলতে কি জি বলেন। ভাইয়া, জি হ্যালো, জি বলেন ভাইয়া। কোশ্চেন বলতে ভাইয়া মানে আমরা যখন ফেসবুক ম্যাক্সিমাম যে রিকোয়েস্ট গুলো আসে, যখন আমরা ধরেন যে ইমেল লিস্ট কালেকশনের কথা বললাম, ওইখানে যে আমরা ট্যাগটা ব্যবহার করছি ইমেল মার্কেটিং, ওইখানে আমাদের ম্যাক্সিমাম বায়ার রিকোয়েস্ট থাকে যে তাদের একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দিতে হবে, সেটা হয় ফেসবুকে হোক অথবা ইমেল মার্কেটিং এর থ্রুতে হোক, মানে ক্যাম্পেইনে যায় ভাই আমরা আটকে যাই। জি, তাহলে একটা কাজ করেন একটু। বায়ার রিকোয়েস্ট আমি জি যখন দেখি, আমি বুঝতে বায়ার পারছি। রিকোয়েস্ট আমি যখন দেখি আচ্ছা, যে হ্যাঁ ভাইয়া, আমি পলাশ ভাইকে সাজেস্ট করবো নি, কালকে আমি আরেকটা ক্লাস নিয়ে পরের দিন হচ্ছে বা পলাশ ভাইকে বলবো নি যে আপনাদেরকে যেন অ্যাড ক্যাম্পিং এর জন্য একটা ক্লাস যেন করায়, ঠিক আছে? খুব দ্রুত যেন এটা করায়, আপনাদের জন্য বেস্ট হবে। আর মূলত কিন্তু আমি জি যেটা ভাইয়া, আপনাদেরকে থিঙ্কিং করলাম, বা অবশ্যই। আপাতত যেহেতু মেল মার্কেটিং এ যান না, আপাতত আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করেন। যেমন লিঙ্কডইনে যদি আপনি যদি টার্গেট করেন, এই টার্গেট করে করে এই কোম্পানিকে যদি আপনার যদি মেসেজ করেন, দেখবেন যে ফলাফল যেরকম হচ্ছে আমাদের মামুন ভাই কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাইছে। সে কিন্তু সবাইকে মেসেজ করছে তার সার্ভিসটা নিয়ে। দেখা যাচ্ছে যে ওখানে আপনাদেরকে অনেক অনেক ভালো রেসপন্স পাইছে, উনি রেসপন্স পাইছে, সার্ভিস নেয় নেক না নেয় না নেক, বাট ভাইয়া তাকে কিন্তু রেসপন্স ভাইয়া একটা করছে। জি ভাই বলেন। ভাইয়া একটা কথা বল, জি কথাটা হচ্ছে এরকম যে মানে আমরা বেসিক্যালি ফেসবুক ব্যবহার করে করে কিন্তু আমি এই কোর্স করার আগে আমি কখনো লিঙ্কডইন ব্যবহার করিনি বা ইনস্টাগ্রাম ব্যবহার করিনি। আমার এরকম এই মার্কেট প্লেস মানে এই সোশ্যাল মিডিয়া গুলো সম্বন্ধে আমার খুব বেশি একটা আইডিয়া নেই। এখন আমি যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের যদি কথা বলি, তাহলে এইটা তো আমি আমার লাইফে কোনোদিনও করিনি, নেই ভাই। আর জি তারপরে ধরেন যে এই যে আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা বলছেন ভাই, এই ব্যাপারটা পুরো ব্যাপারটাতে আমি একেবারেই দুর্বল। জি ভাইয়া। আমিও মামুন ভাইয়ের স্ট্র্যাটেজিটা ফলো করছি। আমার যে কানেকশন গুলো বিল্ড আপ হয়েছে, আমার কানেকশন 350-র মতো, আমার যে কানেকশন গুলো বিল্ড আপ হয়েছে তাদেরকে আমি একটা এসএমএস করছি যে তুমি, আশা করি তুমি ভালো আছো, তুমি যদি এই সার্ভিস গুলা চাও, আমি যে সার্ভিস গুলা মানে দিচ্ছি মার্কেট প্লেসে, তাহলে তুমি আমার সাথে কাইন্ডলি কন্ট্যাক্ট করতে পারো। আমাকে মনে হয় 2জন না 3জন রেসপন্স করছে, আচ্ছা ঠিক আছে, এরপরে আমি যদি তোমার যদি পারি, আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে রেসপন্স করবো। এর বাইরে কি আর কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি আছে? জি ভাইয়া, আমাদের কিন্তু একটা জিনিস থিঙ্কিং করতে হবে, সবসময় একটু ইউনিক আইডিয়া ভাবতে হবে। আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখি যে আমরা কিন্তু যখন একটা ড্রেস কিনতে যাই, আমরা কিন্তু চিন্তা ভাবনা করি যে একটা ইউনিক ড্রেস কিন্তু চিন্তা ভাবনা করি যে যে ড্রেসটা বা কারো কাছে নাই, আমার কাছে একমাত্র ফার্স্ট। আমরা কিন্তু এটা একটু ইউনিক টাইপের কিন্তু চাই, ঠিক আছে না? সো দেখা যায় যে আমি একটা ব্ল্যাক গেঞ্জি কিনছি, আরো দুজন কিন্তু ব্ল্যাক গেঞ্জি কিনছে, দেন তখন কিন্তু আমি কিন্তু কিনতে চাই না, দেন আমাকে বাধ্য হয় কিন্তু কিনতে হয়, তাই না? আমরা কিন্তু সবসময় চাই যে আমরা ইউনিক, মানুষ আমার দিকে ফলো করুক, আমরা কিন্তু ইউনিক আইডিয়া চাই। সো দেন আপনাকেও যখন মার্কেটিং করতে যাবেন, একটা পার্সনকে যখন করতে যাবেন, দেন আপনাকেও একটা ইউনিক আইডিয়া নিয়ে যাইতে হবে। হ্যাঁ, আপনি যে কথাটা লিখতেছেন যে আপনি যদি এখন মেসেজ করেন যে আমার 10 বছরের অভিজ্ঞতা আছে, আমি এই কাজ সেই কাজ ওই কাজ এই কাজ হ্যান ত্যান এগুলো করছি, বাট এটা কিন্তু একটা ওল্ড আইডিয়া, একটা ওল্ড আইডিয়া। যদি শুরুতে যদি আমি যদি তাকে বলি যে আমি আপনার সোশ্যাল মিডিয়া পেজটা ঘুরে দেখলাম, বা আপনি আপনার সোশ্যাল মিডিয়া পেজটা আমি দেখলাম যে আপনার সোশ্যাল মিডিয়া পেজ এঙ্গেজ রেট এগুলো অনেক কম, আপনার হচ্ছে পোস্ট কম। সো আপনি যদি আমাকে যদি কাজটা দেন, আমি আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট করব এবং এঙ্গেজ রেটটা বৃদ্ধি করব, রেগুলার 2টা বা 3টা করে পোস্ট করব, বাট আপনার সোশ্যাল মিডিয়ার এঙ্গেজ রেটটা বৃদ্ধি করব, ফলোয়ার বৃদ্ধি করব, এবং আপনার টার্গেটেড অডিয়েন্সকে আশা করা যায় যে টার্গেটেড অডিয়েন্স আপনি এখান থেকে গ্রো আপ করে আপনাকে গ্রো আপ করে দিতে পারবে, এবং আপনার কোম্পানির আরো গ্রো আপ হবে। এইভাবে যদি তাকে যদি আমি এমন একটা ভাবে যদি তাকে ইউনিক আইডিয়াটা যদি আমি তাকে বলি, যে ইউনিক আইডিয়ার মাধ্যমে সে আমাকে শেয়ার করবে, বা ইউনিক আইডিয়া যদি তাকে যদি আমি শেয়ার করি, দেখা যাবে যে তারা অনেক অংশ আমাকে ইয়া দিবে। যেমন একটা আপনাকে জিনিস দেখে যে অনেক, যেমন হচ্ছে মিস্টার ম্যাঙ্গো, মিস্টার ম্যাঙ্গো তারা কিন্তু একটা অ্যাড ক্যাম্পিং করে থাকে, দেখছেন ফেসবুকে কেউ? হ্যালো? জি ভাইয়া, দেখা যায় তো, এটা স্পন্সর, এটা সবার পেজে অটোমেটিক ঘুরে। হ্যাঁ, অটোমেটিকলি ঘুরে, তারা কিন্তু একটা অ্যাড ক্যাম্পিং করতেছে। সো চকলেটটা কারাই খাবে? এই ইয়ং সমাজ, ইয়ংরা কিন্তু খায়, ইয়ংরা কিন্তু খায়। এখানে টার্গেট করা হয় যে আপনার 18 থেকে 25 এদেরকে টার্গেট করা হয়, এর ভিতরে কিন্তু চকলেট খায়, দেন তারপরে কিন্তু আর কিন্তু ওইরকম ভাবে কেউ চকলেট কিন্তু খায় না।
খাইলেও একটু চুইং গাম খায়, খুব কিন্তু কম খায়, কিন্তু খুব ছোট ছোট অডিয়েন্স গুলাই কিন্তু খায় এগুলো চকলেট গুলা। তো এখানে তারা কি দেয়, কাঁচা আমের স্বাদ নিতে চাইলে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। দেখেন তাদের কিন্তু অসাধারণ একটা কিন্তু ইউনিক টাইটেল। আমরা কিন্তু টাইটেলটা দেখেও কিন্তু একটু দেখি কিরকম। আমরা কিন্তু আবার সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ভিডিও দেখি, ভিডিওটা কিভাবে দেখি, তাদের টাইটেলে আকৃষ্ট হয়েই কিন্তু আমরা কিন্তু ভিডিওটা দেখি, তাই না? জি তারপরে একটা দোকানে আমরা শপ করতে কি জন্য যাই, ওই দোকানের যে ডিসপ্লে গুলো আছে ডিসপ্লের উপর নির্ভর করে কিন্তু যাই আমরা। একটা দোকানে যখন আমরা কাপড় কিনি বা কোনো কিছু কিনি দেন আমরা কিন্তু ডিসপ্লে দেখে কিন্তু ওই দোকানে যাই। ওই দোকানে যদি একটা ডিসপ্লে দেওয়া আছে, দোকানে কাপড় কম, ওই দোকানে কিন্তু আপনি কিন্তু ঢুকবেন না। কারণ ঢুকবেন না কেন, ওর কিন্তু ডিসপ্লে নাই, ওর কিন্তু কোনো আপনার ইউনিক আইডিয়া নাই, ওই জন্য আমরা তার দোকানে যাই না। একটা জিনিস মাথায় রাখবেন যে একটা শপিং মলে কিন্তু সব দোকানে কিন্তু পজিশন অনুযায়ী হয় না, গেটের সামনে কিন্তু হয় না। অনেক দোকান কিন্তু অনেক চিপা জায়গায় থাকে, কিন্তু সেখানেও কিন্তু কাস্টমার যায়। কাস্টমারটা কেন যায়, তার ইউনিক সবকিছুর জন্য তার কাছে কিন্তু যায়। সাপোজ আমরা একটা মুভি দেখি, আমরা কিন্তু একটা মুভি দেখি, যে মুভিটা যদি দেখা যায় যে অনেক কিছু কপি ভাবে তারা মুভিটা করছে, সেটাতে কিন্তু আমরা কিন্তু যাই না। আমরা কিন্তু চাই যে ইউনিক কিছু গল্প নিয়ে আসুক মুভিটা। বাংলাদেশে এত নাটক চলে কেন? বাংলাদেশে নাটক চলে এই কারণে, কারণ একটা নাটকের সঙ্গে আরেকটা নাটকের কোনোই মিল নাই। সম্পূর্ণ কিছু ইউনিক টাইপের নিয়ে চরিত্র নিয়ে তাদের গঠন করা হয় একটা নাটক, এই জন্য আমরা নাটকটা দেখি। সাপোজ এখন সবচেয়ে এখন ভাইরাল টাইপের একটা নাটক যেটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট। ব্যাচেলার পয়েন্টটা কেন দেখে, এখানে কিন্তু ইউনিক টাইপের কিন্তু অনেক মজা আছে, হাসি আছে, অনেক ইউনিক। এরকম নাটক আপনি হয়তো বা কখনো দেখেন না, যে ইউনিক এরকম নাটকগুলো ব্যাচেলার পয়েন্টে। ব্যাচেলার লাইফে আমাদের যেটা ঘটে সেই নাটকগুলো নিয়ে, সেটা নিয়ে কিন্তু আপনার একটা নাটক করছে ব্যাচেলার পয়েন্ট। সো এটা কিন্তু একটা ইউনিক চরিত্র বা ইউনিক ক্যারেক্টার বা ইউনিক একটা গল্প। সো এই জন্য আমরা দেখি। সো আপনাকে বায়ারকে পটানোর জন্য আপনাকে ইউনিক আইডিয়াতে কথাগুলো লিখতে হবে, ইউনিক আইডিয়াটা লিখতে হবে। এখানে হেল্পফুল টাইপের একটা আর্টিকেল লিখতে হবে। আমরা বায়ারকে চাইলে কিন্তু 2 পেজ 3 পেজের কিন্তু, বা আমার যে টার্গেট অডিয়েন্স তাকে কিন্তু 2 পেজ 3 পেজের মতো কিন্তু আমি তাকে কিন্তু দিতে পারবো না, দিতে পারবো না। তাকে আমাকে দেখতে হবে যে 5 পেজ বা 5 প্যারা বা 10 প্যারার ভিতরে তাকে তাকে আমাকে বুঝাইতে হবে যে আপনার কাজটা আমি এইভাবে করব, আপনার জন্য এটা হেল্পফুল হবে, সবচাইতে বেস্ট হবে। একটা প্রোডাক্ট কোম্পানিকে যা যদি বলেন যে আপনাকে আমি ইমেল রান করে দিব, এখান থেকে আপনি 100টা ক্লায়েন্ট, আপনি তো 100টা জনকে আপনি আপনার পোটেনশিয়াল কাস্টমার বা 100টা প্রোডাক্ট আপনার সেল হবে, তাহলে দেখবেন যে আপনার ওখানে আপনার 100টা সে আপনাকে কাজটা দিয়ে দিবে। আবার প্রোডাক্ট সেলের ক্ষেত্রে যদি যান, যে প্রোডাক্ট সেল করব আমি, প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আপনাকে বলি যে প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা হচ্ছে ড্রোন বা যেটাই হোক, আপনার যে কোনো প্রোডাক্ট। এখানে যদি আপনি যদি এই ইয়ংদের যদি টার্গেট করেন, ইয়ংদের যদি টাইপ করেন বা ইয়ং 1000 জনকে যদি এসএমএস করেন, এখানকে 50 জনের আপনি ফিডব্যাক পাবেন যে হ্যাঁ আমার প্রোডাক্টটা কত রেট কি, এগুলো দেখবেন যে 50 জন আপনার কাছ থেকে প্রোডাক্টটা সে কিনছে। এটাই মূলত আপনাকে টার্গেটের অডিয়েন্সটা থিঙ্ক করতে হবে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এগুলো মূলত আপনাকে টেকনিক খাটাইতে হবে। আমরা বায়ারকে ফাইবারের লিঙ্ক দিতে পারবো না, আমি $10 এই কাজটা করে দিব, এটা বলার কোনোই দরকার নাই। আপনি জাস্ট শুধু আপনার টার্গেট অডিয়েন্সকে মেসেজ করার সময় আপনাকে এটাই ভাবতে হবে যে এর কাজটা ফেসবুক আইডির কি পজিশনে আছে, এই পজিশনটা আপনাকে নিয়ে 2 প্যারায় লিখলেন। তারপরে দেন আপনি এর কি কাজ করবেন সেটা লিখবেন, লেখার পরে আপনি ওনাকে সেন্ড করবেন। আশা করা যায় যে আপনি একটা গুড একটা ফলাফল পাবেন। দেন কোনো কপিরাইট না। আপনি যদি আরো যদি ভালো কোনো ধারণা নিতে চান, আপনি কিছু ব্লগ পড়েন, কিছু ব্লগ থেকে আইডিয়া নেন, দেন সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য। জি বোঝা গেছে ভাইয়া? হয়তোবা আজকে মনে করেন কোনো প্র্যাকটিক্যালি কোনো কিছু দেখাইতেছি না, আপনাদের সঙ্গে মনে হয় কোনো গল্প করে যাচ্ছে, আপনারা মনে হয় অনেক বিরক্ত বোধ করতেছেন। না ভাইয়া, বিরক্ত ভাইয়া না, এগুলো ভাইয়া আসলে বুঝতে আমাদের পারছি জানাটাই ভাইয়া, জরুরি। মানে আজকের ক্লাসটা ভাইয়া খুবই ভালো লাগলো।
কিন্তু যদি ব্যাপারগুলো প্র্যাকটিক্যালি আরো দেখতাম জি তাহলে ভাইয়া, হয়তো ব্যাপারটা আরো ইফেক্টিভ। প্র্যাকটিক্যালটা আপনাদেরকে দেখাবো। প্র্যাকটিক্যালের আগে আপনাদেরকে বুঝাইতে হবে যে এই কাজগুলো এইভাবে। সো আপনাকে যদি আমি যদি খালি প্র্যাকটিক্যালি দেখাইতে যাই, দেন আমি কিন্তু আপনাকে বুঝাইতে পারবো না। আমরা যদি একটা বই পড়ি, বইয়ে কিন্তু আগে আমাকে পড়তে হয়, দেন কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিক্যালে যাই। আগে থিওরিক্যাল আমাকে কি দেখতে হয়। সো আগে থিওরিক্যালটা আপনাদেরকে বুঝাই দিলাম। আমি যখন প্র্যাকটিক্যাল করতে যাব, দেন আপনারা গুড আইডিয়া আপনারা বুঝতে পারবেন। দেন আপনাদের জন্য কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আপনাদের কাছ থেকে আমি যাচাই করে নিলাম যে আপনারা কি ধরনের টার্গেট বা আপনাদের কি ধরনের টেকনিক বা কি ধরনের আইডিয়া গুলো আছে, সেই আইডিয়া গুলো আমি একটু নিয়ে নিলাম। দেন এটার উপর আপনাদের সঙ্গে একটু টপিক নিয়ে আলোচনা করলাম। ভাই কাজ ধরাটা কোনো কিছুই না। আপনাদের একটা জিনিস কি, আপনি লাইফে যদি 5টা বায়ার পান, সো 5টা বায়ার দিয়ে আপনার কিন্তু অনেক টাকা ইনকাম হয়ে যেতে পারে। সো আগে আমাকে জানতে হবে। সো এখন যদি বলেন যে ভাইয়া আপনারা এগুলো কিভাবে এগুলো আইডিয়া গুলো পান? হ্যাঁ, আমরা আইডিয়া গুলো পাই। আমরা আইডিয়া নিয়ে রিসার্চ করি, প্রচুর রিসার্চ করি। আমরা প্রচুর পরিমাণ রিসার্চ করি, বিভিন্ন ব্লগ পড়ি, বিভিন্ন আর্টিকেল পড়ি। যে জিনিসটা বুঝি না ইউটিউবে সার্চ করি, গুগলে সার্চ করে আইডিয়া গুলো নেই, নিয়ে থিঙ্ক গুলা সম্পূর্ণগুলো একটা জায়গায় আমরা করি, নোট করি বা মাথার ভিতরে রাখি। আচ্ছা, এটা যদি আমি যদি এইভাবে করি তাহলে কেমনে কি হয়, আমরা নিজেরা একটু প্র্যাকটিক্যাল করি। একটা ভার্সিটিতে কিন্তু স্টুডেন্ট কিভাবে, একটা বেসরকারি প্রতিষ্ঠান তাদের স্টুডেন্ট গুলা কিভাবে ধরে, এই ধরার মূল নীতি হচ্ছে একটা স্টুডেন্টকে দিয়ে আরেকটা স্টুডেন্টকে ধরে কিন্তু তারা। সাপোজ আমি ভার্সিটিতে পড়ি, আমাকে অফার করা হয়েছে আপনি যদি 5টা স্টুডেন্ট দিতে পারেন, আপনাকে আমি 50,000 টাকা দিব, 50,000 টাকা দিব। সো আমি কিন্তু তখন কিন্তু দেন কি করি, ওর কিন্তু কোম্পানির একটা ওর ভার্সিটির কিন্তু প্রচার করে দিয়ে 5টা স্টুডেন্ট না হলেও কিন্তু 2টা স্টুডেন্ট কিন্তু তাকে দিতে পারি, তার টার্গেট সাকসেস। এদিকে আমি কি পাইলাম, 20,000 টাকা পাইলাম। কিন্তু সে 2টা স্টুডেন্ট পালো, সে 2টা স্টুডেন্ট থেকে না হলেও ওখান থেকে 40,000 টাকা ইনকাম করবে। সো এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে কোন কাস্টমারকে বা কারা আমার কাস্টমার হতে পারে, এটা আমাকে আগে মূল থিঙ্কিং করতে হবে। আপনাদের প্রত্যেকের এখানে যারা হচ্ছে আপনারা আজকে একটা কাজ করবেন, মূলত উম, মূলত যে কাজটা করবেন আপনাদেরকে এমনিতে আজকে একটা আমি হেল্প করব। আচ্ছা, আপনারা যদি, আমি আজকে এটা দেখাই দেব না, বাট আপনারা যেটা থিঙ্কিং করবে একটু নোট করে যদি নিতেন ভাইয়া, খাতা কলম যদি পাশে থাকে তাহলে একটু নোট করে নেবেন একটু কাইন্ডলি আপনারা। হ্যাঁ বলেন। জি, আপনারা আজকে যেটা করবেন যে আপনারা মেল চিফের যে সার্ভিসটা বা টেমপ্লেট ডিজাইন করতেছেন, ঠিক আছে? এই টেমপ্লেটটা মূলত এই ধরনের যারা মেল মার্কেটিং করে, ইমেল মার্কেটিং যারা করে, এই ইমেল মার্কেটিং ইউনাইটেড স্টেটে যে ইমেল মার্কেটিং এই কোম্পানিগুলোকে টার্গেট করবেন। ইমেল মার্কেটিং কোম্পানিগুলোকে বা ইমেল মার্কেটিং যারা করে যারা ইউনাইটেড স্টেটের, তাদেরকে আপনারা আজকে মূলত এসএমএস করবেন। ইমেল মার্কেটার যারা ইউনাইটেড স্টেটে, তাদেরকে আপনারা মূলত আজকে টার্গেট করবেন কি কি আপনাকে যেটা বলি, এদের প্রত্যেককে আপনি কানেক্ট করবেন, কানেক্ট করে অ্যাড নোটে গিয়ে তাদেরকে মেসেজ করবেন যে আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিতে পারেন। আপনি চাইলে আপনি একটা স্যাম্পল দেখাইতে পারেন, প্লিজ চেক দিস মাই স্যাম্পল। আপনি একটা স্যাম্পল রেডি করে রাখলেন, ওই স্যাম্পলের লিঙ্কটা ওখানে দিয়ে রাখলেন। আপনি একটা মেল টেমপ্লেট ডিজাইন করছেন, ওই স্যাম্পলটা ওখানে দিয়ে তাকে একটা অ্যাড নোটে গিয়ে একটা মেসেজ করে দিলেন। আমার মনে হয় সবচেয়ে গুড আইডিয়া হবে। দিয়ে আপনারা, বাট ভাই আমরা তো ইমেল টেমপ্লেটটাই তৈরি করতে পারি না। আচ্ছা, মেল চিপ ডিজাইন করা শিখেন না? মেল চিপ ডিজাইন ওটা কোনটা করলেন? মেল চিপের যে ল্যান্ডিং পেজ এটা ডিজাইন করছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটার কথা লিডিং পেজ এটাই মূলত আপনাকে বলতেছি, ইমেল মার্কেটারদের আপনি টার্গেট করেন মূলত। ল্যান্ডিং পেজ দিয়েই করবো তো। হ্যাঁ, ইমেল মার্কেটারকে বললেন যে আপনি যে কাজটা শিখছেন সেই কাজটা বলেন যে আমি আপনার ইমেল ল্যান্ডিং পেজটা আমি ডিজাইন করে দিতে পারি, আপনার যদি সার্ভিসটা প্রয়োজন হয় তাহলে আপনি আমার কাছে নিতে পারেন। প্লিজ দিস মাই বা প্লিজ চেক দিস মাই স্যাম্পল, ওয়ার্ক স্যাম্পল। যে লিঙ্কটা দিয়ে তাকে একটা অফার সেন্ড করেন। এইভাবে আপনি 100 জনকে আপনি টার্গেটে পাঠাবেন। এখন কতজনকে আপনি পান সেটা একটু দেখবেন। ইউনাইটেড স্টেটে আপনারা টার্গেট করেন, কিন্তু অবশ্যই আগে একটা কাজ করবেন যে তারা যে ইমেল মার্কেটার আসলে অরিজিনাল, তারা কি এই ফ্রিল্যান্সিং এ কাজ করে না অন্য কোনো সেক্টরে কাজ করে, এটা মূলত টার্গেট করবেন। তার লিঙ্কডইন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে তার পোস্টগুলো আগে দেখবেন, সে কোন ধরনের পোস্ট করছে, বা পোস্ট যদি না করে তাতেও কোনো প্রবলেম নাই, যে পোস্ট করছে তার পোস্টগুলো একটু দেখবেন। দেন তারপরে তাকে সেইভাবে একটু ধারণা নিয়ে পাঠানোর চেষ্টা করবেন।
ভাই ক্লিয়ার? জি হ্যাঁ, ভাইয়া। বুঝতে পারছি। এইভাবে আপনারা 100 জনকে মেল আপনার মেসেজটা সেন্ড করবেন। তারপরে কি রেজাল্ট আসে সেই রেজাল্টটা জানাবেন কালকে। আমি আপনাদের কাছে রেজাল্টটা নিব এবং প্রত্যেকে কি ধরনের মেসেজ করছেন সেই মেসেজের কিন্তু অবশ্যই ইনফরমেশন রাখতে হবে। সেই ডকুমেন্টটা আমাকে দেখাইতে হবে আপনাদেরকে। যে ভাইয়া আমি এই আচ্ছা ভাইয়া, মেসেজটা করছি। জি। আপনারা সবাইকে যদি সেম মেসেজ দেই, জি ভাইয়া, হ্যাঁ সবাইকে সেম মেসেজটাই দেন, কোনোই সমস্যা নেই আমার এখানে। কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে এই পার্সনটা কোন ধরনের আর্টিকেলে হইতে পারে, পড়তে পারে আমার কাছে, কোন ধরনের মেসেজ করলে পার্সনটা আমার কাছে পড়বে সেটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা আপনাকে থিঙ্কিং করতে হবে। সো আপনারা এখানে গুগল ট্রান্সলেটের সাহায্য নেন। সো আপনারা এখন বলতে পারবেন যে ভাই আমার তো গ্রামাটিক্যাল ভুল যায়। সো গ্রামারের জন্য একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা ইউজ করেন, আপনার গ্রামারটা সলভ করে দিবে। গ্রামারে ওইটা ভাইয়া করে দিচ্ছিলেন গ্রামারলি। আজকে তো অলরেডি আমি কানেক্ট করে ফেলছি, জি তো আজকে আবার পাঠাইলে তো আমার আইডি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওকে, নো প্রবলেম। যাদের পাঠাইছেন বা তারা কম বেশি পাঠাইছেন, হ্যাঁ আইডি তো ব্লক হওয়ার সম্ভাবনা থাকবেই। সো না পাঠান, সমস্যা নাই। বাট আপনি একটা কাজ করতে পারেন ভাইয়া, আপনি মানে আমি ধারণা নিলাম কালকে জি প্রয়োজনে পাঠাবো এটা। প্রয়োজন পড়লে আপনি এখন একটা টার্গেট করেন, যে কিছু সোশ্যাল মিডিয়াকে আপনি টার্গেট করেন আজকে। বসেই তো থাকবেন, রাতে তো কোনো কাজ নাই, কাজ আছে কি? না না না, আমরা তো আমার তো বসে বসেই ফাইবার নিয়ে বসে থাকতে হবে। সো এর ভিতরে আপনি কিছু জিনিস রেডি করে রাখলেন। যে কি রেডি করবেন, আপনি কিছু সোশ্যাল মিডিয়াকে টার্গেট করবেন, যে সোশ্যাল মিডিয়ার মূলত এঙ্গেজ রেটটা কম, ফলোয়ার কম, পোস্ট করে খুবই কম। ঠিক আছে? এদেরকে টার্গেট করে এদের ইনফো, এদের আপনার সোশ্যাল মিডিয়ার নাম নিবেন, এদের কোম্পানির নামটা নিবেন, এদের হচ্ছে মেল আইডিটা নেবেন, আর হচ্ছে এদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা নিবেন। দেন আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই। নিয়ে এবং ওয়েবসাইটের মেলটা নিবেন। এভাবে নিয়ে একটু সুন্দরভাবে সাজায় রাখেন। আপাতত সাজায় রাখেন। ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি। এদেরকে নিয়ে আপনাকে কালকে এই কনসেপ্টটা আমি দিয়ে দিব। আশা করা যায় যে সবচাইতে বেস্ট হবে আপনার জন্য। আর আমি পলাশ ভাইকে অবশ্যই সাজেস্ট করব যে আপনাদেরকে যেন সোশ্যাল মিডিয়া প্রমোশন আর ইমেল মার্কেটিংটা যেন শেষ করে দেয় পার্টটা খুব দ্রুত গতিতে। ঠিক আছে? জি ভাইয়া। সো আপনারা এই কাজগুলো একটু রেডি করে রাখবেন এবং মেলগুলো মেসেজগুলো সেন্ড করছেন এবং কি ফলাফল আসছে এটার একটা রিপোর্ট রেডি করবেন। দেন ওই কানেক্ট করার সময় যে মেসেজটা সেন্ড করছেন তাদের কাছে, যেটা যে আর্টিকেলটা সেন্ড করছেন সেই আর্টিকেলের আমার একটা ডক্স ফাইল চাই, কোন ধরনের আর্টিকেলগুলো সেন্ড করছেন। সো দেন আপনাকে তারপর আমি বুঝাই দেবো যে আপনার এই জায়গাটায় আপনার ভুল আছে, এই জায়গাটায় ভুল আছে। যদি আমি ধরে দিই, সো নেক্সট আপনাদেরটা আরো অ্যাডভান্স লেভেলে চলে যাবে। কারণ এখন তো বলে হয়তো বা অনেকে মাথায় কম ঢুকছে, অনেকে মনে করতেছে এইভাবে দিই। সো আপনার এই কনসেপ্ট গুলো ঠিক করে দেবো ইনশাল্লাহ কালকে। কালকে আপনার এই কনসেপ্ট গুলো ঠিক করে দেওয়ার জন্য আপনাদেরকে 1 আওয়ার সময় দেবো আমি। কিন্তু বাট একটা কথা, কেউ মেসেজ না করে এগুলো কাজ না করে সে যেন ক্লাসে যেন না আসে, সে যেন ক্লাসে না আসে, সে কাজটা ফিল আপ করে সে যেন ক্লাসে আসে, কাজটা করে সে যেন ক্লাসে আসে, দেন তাছাড়া যেন ক্লাসে সে যেন না আসে। আমি এটা কিন্তু বলে দিলাম। আর ভাইয়া অনেক লিঙ্কডইন প্রোফাইল আছে তো যেগুলোতে নোট লাগে না, এমনিতেই চলে যায়। তো সেই ক্ষেত্রে কি আর্টিকেল লেখা প্রয়োজন নাকি ডিরেক্টলি মেসেজ দিয়ে দেবে? ভাই সবগুলোর ক্ষেত্রে হ্যাঁ মেসেজ করে দিবেন তাকে, মেসেজ করে দিবেন। ইনবক্সে দিয়ে দেবে? হ্যাঁ ইনবক্সে দিয়ে দিবেন। এই কাজটা করে তারপরে দেন আসবেন এবং যে পার্সন গুলাকে মেসেজ করবেন সেই পার্সন গুলার 100টা যদি পাঠান, ওই 100টা লিঙ্ক আপনি একটা এক্সেল ফাইলে সাজাবেন এবং তাকে কি মেসেজ করছেন সেটা তার পাশে নোট করে দিবেন। আমি এটা চেক করব কালকে, প্রত্যেকেরটা চেক করব আমি 1 ঘন্টার ভিতর, প্রত্যেকেরটা চেক করব। এখন কিভাবে করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি চেক করব, প্রত্যেকেরটা আমি চেক করব এবং এটা না করে ক্লাসে যেন আসেন না ভাইয়া, ক্লাসে যেন না আসেন। সো দেন এনি কোনো আইডিয়া বা এনি কোনো কিছু যদি শেয়ারের প্রয়োজন